আলোচনা করব না, তবে আপনারা ভালো করে জানেন সুদখোরের কোনো ইবাদত আল্লাহ কবুল নামাজ করেন, হজ করেন, যাকাত দেন, যত ইবাদত করবেন সুদের টাকা যতদিন পর্যন্ত নাম থাকবে ততদিন পর্যন্ত কোনো ইবাদত কবুল করবেন না। কে আরো করে বলেন, এই 14 বার মক্কায় যাইছি, দাড়ির মধ্যে বিন্দু লাগাইছি, এরপর সিবা জমা সিস্টেমে সুদখোর আছে না নাই? তবে ভুল করে অঞ্চলে না, অন্য জায়গায় আছে জিনার কারখানা, ঘরে জেনা, বাইরে জেনা, মার্কেটে জেনা, চতুর্মুখী জেনা, রহমত আসবে কেমনি? আর জেনার মূল উৎপত্তি বর্তমান জমানায় যেটা হলো কারণ, ওই কারণের নাম হলো মোবাইল। মোবাইল যত বেড়ে গেছে, জেনার সংখ্যা বেড়ে গেছে, প্রেমের সংখ্যা বেড়ে গেছে, অন্যায় বেড়ে গেছে, নির্যাতন বেড়ে গেছে, চরিত্র অবক্ষয় হয়ে গেছে, ঠিক কিনা বলেন? সোশ্যাল মিডিয়া একটা খবর ভাইরাল, 11 বছর একটা মেয়ের বয়স, সুবানাজারি কচু নাম মনেও নাই, কি কি এই যুবকেরা জানে সুবা নামের কলঙ্ক সন্তান, মোবাইলের কত ফজিলত যুবক, 11 বছর মাত্র বয়স, মায়ের হয়েছে ক্যান্সার রোগ, মায়ের শেষ থেরাপি দেওয়ার জন্য ঢাকা চিকিৎসা নেওয়ার জন্য আসছে, মেয়েও মায়ের সাথে আসছে। ওই মায়ের হসপিটালে রাখিয়া মেয়ে পলাইয়া চলে গেছে, সব জায়গায় খবর ছড়াইতেছে মেয়ে নাই। মেয়েকে পুলিশ পাইল, পাওয়ার পরে জিজ্ঞাসা করছে ঘর থেকে কেমন কি জন্য নামছো? ঘরে নামতে ভালো লাগে না। বয়স কত? কথা কয় না। তার চেহারার মধ্যে কোনো দুঃখের চাপ নাই, আনন্দ খুশি খুশি চেহারা পাইয়া খুব কেমনে পাইলি? ঠিকঠাকে পরিচয় হয়েছে, ও করছে ঠিকঠাক মধ্যে সব হয়ে গেছে ঠিকঠাক, কথা হয় না। মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে অল্প বয়সের পোলা মাইয়া, প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে কথা বল। অল্প বয়সের পোলা মাইয়া, ছোট্ট ছোট্ট পোলা মাইয়া, প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে কথা বলো ঠিক কিনা? রেডিও থুইয়া ট্যাব আসিল, ট্যাব থুইয়া টিভি, টিভি থুইয়া মোবাইল আইল, যা খুশি তা পাবে, টিভির পর্দায় যাহা আছে মোবাইলে তাহা আছে, আরো কত কিছু আছে বাজে, যুবক আর যুবতী মোবাইলে দেখতেছে কথা। এসব কিছু দেখা ওরা নেশায় মেতেছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে কথা বলে ঠিক কিনা? কাছে থেকে বলছে দূরে পেয়েছি প্রমাণ, নিজের টাকায় মোবাইল কিনা হইছে রে বেঈমান। বন্ধু বন্ধুর কাছে বন্ধুছে দোস্ত তুই কই? আমি আছি বইঘর, আসলে বাটবার আছে সাইনবোর্ড। এইরকম মিথ্যা বললেওয়ালা সোনার যুবক বাংলাদেশে একজনও নাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিছলা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া তাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া রাব্বিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম
বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى قال ومن أطعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد النبي الأمي وآله وسلم تسليما محمد की मोहब्बत दिल में रखो हमेशा मोहम्मद की मोहब्बत दिल में रखो हमेशा ताकि शफी मर्द का उम्मते मुस्तफा बलगल मौला कशफत जाब जमालिही हसनत जमीय खसालिही बलगल मौला बिकमालिही हसनत जमीय खसालिही मुसलमान बोलें तो आपनाके आमाके सृष्टि करेছেন কে আপনার আমার জবানে ভাষা দান করেছেন কে আল্লাহ পাকের দেওয়া জবান দিয়ে আল্লাহ পাকের নামে জিকির করা যাবে না আস্তে না জোরে যুবক ভাইরা আমার বীর বাবাজিরা আমার একটা জবান বন্ধ রাখবেন না আল্লাহর দেওয়া জিব্বা দিয়া জবান দিয়া জিকির হবে একজন আর তিনি কি জিব্বা লড়াইয়া মজা নিয়া জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসমানে আল্লাহ জমিনে আল্লাহ আসমানে আল্লাহ জমিনে আল্লাহ হায়াতে আল্লাহ
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. مقبول تو ہے شاز ہے قابل تو بہت ہے. مقبول تو ہے شاز ہے قابل تو بہت ہے. اے ناک مانند تو نہیں دل تو بہت ہے. اے ناک مانند تو نہیں دل تو بہت ہے. اے بندہ خدا چاہو گر ان کی ملاقات جلدی سے یا کوئی بیٹھے سنو حضرت کی نصیحت. جلدی سے یا کوئی بیٹھے سنو حضرت کی نصیحت. دنیا میں وہ دنیا کا طلبگار نہیں ہو. دنیا میں وہ دنیا کا طلبگار نہیں ہو. بازار سے گزر ہو خریدار نہیں ہو. بازار سے گزر ہو خریدار نہیں ہو. কোথা থেকে আগমন, কোথা থেকে আগমন, কোথা যেতে হবে রে. কে আনিল কি কারণে জানা নাই রে ভবেতে. নদী পথে নৌকা চালাও হে মাঝি ভাই. বেলা ডুববার আগে আমি ওপার হতে চাই. ডুবে গেলে বেলার সেতু আর উঠি না. ভেঙে গেলে মেলার সেতু আর জমে না. আলহামদুলিল্লাহ. সেজন্য মানব কল্যাণ ফাউন্ডেশন ও ভুইগড় এলাকাবাসীর যৌথ উদ্যোগে অষ্টম বার্ষিক 2 দিন ব্যাপী ঐতিহ্যবাহী ইসলামী মহাসম্মেলন 6-7 ফেব্রুয়ারি 2025 রোজ বৃহস্পতি ও শুক্রবার. আজ প্রথম দিনের মহতারাম সভাপতি জনাব মোহাম্মদ নজরুল ইসলাম মাতব্বর, কোষাধ্যক্ষ ফতুল্লাহ থানা বিএনপি. আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম টিটু, সভাপতি ফতুল্লাহ থানা বিএনপি. আজকের মাহফিলের প্রধান আলোচক জননন্দিত ওয়াইস, বাংলাদেশের সুপরিচিত বক্তা হাফেজ মাওলানা কারি আব্দুল খালেক শরিয়তপুরি, মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট ও রাসূলুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, সম্মুখপানে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন, মুরব্বিয়ানে আওয়াম, সমবয়সী কলিজার টুকরা যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরতা অত্যন্ত শ্রদ্ধার সম্মানিতা মা ও বোনেরা,
মহান বিশ্বের মহামালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ রব্বে কারীম অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে আপনার মতো আমার মতো কিছু সংখ্যক গোলামকে দুনিয়াবী সমস্ত কাজকর্ম থেকে হেফাজত করে গুনাহ থেকে বিরত রেখে 10 মায়া 10 সন্তানকে এই ময়দানে আসার বসার তৌফিক যে রব যে আল্লাহ দান করেছেন, ওই মহান মনিবের দরবারে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে সকলে কালিমাতুশ শুকর উচ্চারণ করে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম রহমতে আলম রাসূলে আকরাম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া सईदुल मखलूक़ात सईदुस सक़ालैन आक़ाए नामदार मदीना का ताजदार अहमद मुस्तफ़ा मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लमेर উপর সর্বোপরি শুকর যে রব আপনাকে আমাকে ভালোবেসে মায়া করে সুস্থ রেখে এই ময়দানে আসার বসার সুযোগ দান করেছেন। খুশি না বেজার? খুশি। খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? খুশি হয়ে থাকলে খুশির আওয়াজ যেহেতু জোরে হয়, আর একবার আকাশ বাতাসকে মুখরিত করে জবানে উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। শুকর আদায় করলাম কার? সর্ব অবস্থায় শুকর গুজার হবে কার? শুকর আদায় করলে খুশি হন কে? বেজার হয় কে? শুকর আদায় করবো কার ভাই? শুকর আদায় এজন্য করব সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আপনি আমি যেই মুহূর্তে এই সময় আমি বয়ান করতেছি, আপনারা শুনতেছেন, এই মুহূর্তে আপনার আমার মতো অসংখ্য অগণিত মানুষ হসপিটালে আইসিইউর মধ্যে ভর্তি আছে। আওয়াজ করে বলেন আছে না নাই? বাস্তব না অবাস্তব? এখন যদি এমার্জেন্সিতে যান তুমি আইসিইউ খালি নেই, এই কথা বলেন। মহাখালী পঙ্গু হসপিটালে যাবেন, সেখানে দেখবেন এখন যদি যান এখনই যেয়ে দেখতে পারবেন আপনার মতো আমার মতো সব বয়সী সব ধরনের অনেক রোগী আছে। কারো হাতে বেন্টিস, কারো পায়ে বেন্টিস, কারো কোমরে বেন্টিস, কারো মাথায় বেন্টিস, মৃত্যুর শয্যায় কাতর। জমানে মাঝে মধ্যে আল্লাহ একটু একটু বরবার নেয়ার সারে এরকম কোয়ালিটির লোক মনে হয় পঙ্গু হসপিটালে নাই। আর আপনাদের আওয়াজ মনে হয় সব ভালো আছে, বিশ্বাস হয়? যাবেন ক্যান্সার হসপিটালে, সেখানেও জায়গা নাই, কোনো সিট খালি নাই। 1 মাস 2 মাস 1 বছর হয়ে গেছে ক্যান্সার রোগ আক্রান্ত হইয়া মাথার চুল পড়ে গেছে, হাতের নখ পড়ে গেছে, চেহারা কোনো সিঁড়ি নাই। এখন দিন গুনে কখন মরবে এরকম কোয়ালিটির রোগীও ক্যান্সার হাসপাতালে আছে না নাই? এগুলো এক পর্ব। আপনাকে আমাকে এখানে বসায় রাখছেন কে? হসপিটালে ওদেরকে রাখছে কারা? এখনো যারা ওই মেলার মধ্যে রাস্তাঘাটে ঘুরে ঘুরে এরকম লোক এই আশেপাশে একজনও নাই আছে? অর্থাৎ আমাদের মাহফিলের বাইরে কোন মুসলমান সন্তান নাই। আমাদেরকে যে আল্লাহ এখানে বসাই রাখছে ওই আল্লাহ শয়তান দিয়ে আবার ওদেরকে মেলার মধ্যে রাস্তার মধ্যে সিগারেটের আড্ডায়, বিড়ির আড্ডায়, টাসের আড্ডায়, জোর আড্ডা রাখছে। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? এদের কানে যদি এই আওয়াজ যায় আর যদি নিজের মুসলমান ভাবে তাহলে অবশ্যই এখন আসবে কথা বলে। এটা কোনো মুসলমান মাহফিলের আশেপাশে করতে পারে না, করতে পারে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি না ছাড়া। মুসলমান যিনি তার যার কলবের মধ্যে ঈমান আছে, কোরআনের মহব্বত আছে, সে এখনই ময়দানে আসবে। আর তার অন্তরে মাহফিলের মহব্বত নাই, কোরআনের মহব্বত নাই, ধর্মের মহব্বত নাই, ও আড্ডা তুলে বিড়ি খেয়ে তারা নিয়ে ওর ব্যাপারে আমাদের কোনো কথাও নাই। আওয়াজ করে বলেন ঠিক না? আসেন দ্বিতীয় সেক্টরে। জন্মের পরে যখন আপনার আমার কথাকে আপনারা বোঝেন না, বুঝতে পারেন সিস্টেম ধরে দেবে। যদি ভাষা বলতে যাই চট্টগ্রাম অথবা সিলেট, মাশাআল্লাহ বাংলা চাইতে শুরু করছে যুদ্ধ। আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন।
আপনি আমি জন্মের পরে যখন একটু একটু মোটামুটি বুঝি, সেই থেকে আপনার আমার সামনে এরকম অনেক মানুষ আমরা দেখেছি যারা মায়ের পেট থেকে জন্ম হয়েছে অন্ধ, 20-30 বছর বয়সে যাদের পর্যন্ত দুনিয়ার রং দেখতে পারে নাই, এরকম মানুষও পৃথিবীতে আছে না নাই? আপনার আমার এই হায়াতের বয়সে অনেক মানুষ দেখছি মায়ের পেট থেকে দুটো হাত নাই, জন্মগ্রহণ করেছে, এরকম বোধহয় আপনারা দেখেন নাই? আছে না নাই? মায়ের পেট থেকে জন্মগ্রহণ করছে বোবা, আজ পর্যন্ত কথা বলতে পারে নাই, আছে না নাই? মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে, দুটো পাও নাই, এরকম লোক আছে না নাই? এক সেক্টর। দ্বিতীয় ধাপে যাবেন, মায়ের পেট থেকে জন্মগ্রহণ করার পর 15 অথবা 20 বছর 30 বছর পর হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়, চক্ষু দুইটা অন্ধ হয়ে গেছে, দুনিয়ার রং তামাশা এখন আর দেখে না, এরকম লোক আমাদের বাংলাদেশে আছে না নাই? জন্মের পর 30-35 বছর পর্যন্ত হাত নাড়াইয়া বিভিন্ন ধরনের কাজ কারবার করছে, অ্যাক্সিডেন্ট হওয়ার পর দুটো হাত ডাক্তার কেটে ফেলেছে, এরকমও আছে না নাই? জন্মের পর 30-15 বছর পর্যন্ত পাও দিয়া হাইটা হাইটা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গেছে, কাজ করছে, হঠাৎ করে অ্যাক্সিডেন্টে দুটো পাও নাই, এরকম লোক আছে না নাই? এই গেল এক ধাপ। এ মুসলমান যুবক ভাইরা আমার, বৃদ্ধ বাবাজিরা আমার কথাগুলো বোঝার জন্য আপনাদের অবশ্যই মনোযোগী হওয়া লাগবে। ডানে বামে তাকাইলে কথা বোঝা যাবে না, এজন্য সবাই কানটাকে মাইকের দিকে লাগাইতে হবে, কলমটাকে কথার দিকে লাগাইতে হবে, বলেন ইনশাআল্লাহ। এরপরে আপনার আমার জীবনে জন্ম হওয়ার পরে অনেক মানুষ দেখেছি, আপনার আমার আশেপাশের সমাজের মধ্যে অথবা আমার আত্মীয়ের মধ্যে হতে পারে 15-20 বছর বয়স, লেখাপড়া করেছে, আইবাস করেছে, বিবাস করেছে, হঠাৎ করে বান্দার ব্রেনটি কাজ করে না, এখন ঘরের মধ্যে থাকে না, এদিক যায় ওদিক যায়, যেখানে মন চায় সেখানেই থাকে, জামা কাপড়ের কোনো সিঁড়ি নাই, খাবার দাবারের কোনো সুরাত নাই, এরকম মানুষ আছে না নাই? কথা বোঝেন নাই? 15-20 বছর পর্যন্ত ভালোই ছিল, হঠাৎ করে মাথার ব্রেনটি কাজ করে না, এখন ভুইকার বাস স্ট্যান্ডে ময়লার মধ্যে থাকে, গায়ের মধ্যে ভালো জামা নাই, খাবারের কোনো সিঁড়ি নাই, লক্ষ্মী নাই, মা কোথায়, বাবা কোথায়, সন্তান কোথায়, কোনো খবর নাই, কোথায় থাকে, কোথায় ঘুমায়, কোনো খবর নাই, এরকম মানুষ আছে না নাই? আবার এরকম মানুষ আছে, ঘর বাড়ি জায়গা সম্পত্তি সব ছিল, এমন রোগাক্রান্ত হয়ে গেছে, ধন সম্পত্তি সব খুয়াইয়া এখন রাস্তার পাশে পাশে ভিক্ষা করে, আর ডাইকা বলে, ও ভাইরা ভাইরা বোনেরা, আল্লাহ রাস্তায় কিছু ভিক্ষা দেন, আমিও আপনাদের মতো মানুষ ছিলাম, কাজ করে আমি খাইতাম, এখন এমন রোগ আল্লাহ দিয়েছি আমি কাজ করে খেতে পারি না, এইরকম বলনেওয়ালার মানুষ আছে না নাই? আপনারা নাও দেখতে পারেন, আমি যেহেতু মসজিদে ইমামতি করি, সপ্তাহে 2-4-5 জন 10 জন লোক আসে, হুজুর এই সমস্যা বলে দেন, বলে দেই, মানুষ টাকা দেয়। এই যে প্রথম উদাহরণ দিলাম, মায়ের মানুষ হসপিটালের মধ্যে বিভিন্ন রোগাক্রান্ত অবস্থায় ভর্তি আছে, মায়ের পেট থেকে কিছু মানুষ অন্ধ, কিছু মানুষ লাফরা হয়ে জন্মগ্রহণ করেছে, আবার কিছু মানুষ জন্মের 15-20 বছর পরে হাত নাই, পাও নাই, এখন অবস্থা খারাপ হয়ে গেছে, আবার কিছু মানুষ এখন ভালো ছিল, কয়েকদিন আগে পাগল হয়ে গেছে। বলেন আপনাকে আমাকে ওই কলেজটির শ্রেণীর মধ্যে আল্লাহ ভর্তি করতে মোটামুটি কয় মাস সময় লাগবে? হ্যাঁ, আল্লাহ আপনাকে আমাকে এখন যদি অসুস্থ বানায় মোটামুটি কয় ঘন্টা সময় লাগবে? এখন আল্লাহ যদি পাগল বানায় দেয় মোটামুটি কয় ঘন্টা সময় লাগবে? 1 সেকেন্ড তো লাগবে না। বলেন আল্লাহ তাআলা হসপিটালের বেডের মধ্যে রাখে নাই, আপনাকে আমাকে আল্লাহ অন্ধ বানায় নাই, আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাগল বানায় নাই।
এই যে সুন্দর ব্রেন দিয়া বুদ্ধি দিয়া সুস্থ অবস্থায় যিনি আপনাকে আমাকে এই ময়দানে নিয়ে আইসা কোরআন থেকে কথা বলা এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করেছেন, তার নামটা দুহাত তুলে মুসলমান আওয়াজ করে বলেন কি? পছন্দ হয় না জোরে বলেন কি? এবার জোরে বলেন আলহামদুলিল্লাহ। ও ভূমিকার অন্তরের মুসলমান আল্লাহর গোলাম যুবক বাবাজিরা, এই মাহফিল 2 দিন পর্যন্ত চলবে। আজকের মাহফিল আর কয়েক ঘন্টা পরে বন্ধ হয়ে যাবে। আগামীকাল রাত্র কয়েক ঘন্টা চলার পরে বন্ধ হয়ে যাবে। আজকের এই মাহফিলের বয়স হলো 8ম বার্ষিক। এর আগে 7 বছর মাহফিল হয়ে গেছে। আমি আপনাদের কাছে জানতে চাই, প্রথম মাহফিলের যেই বছর আয়োজন হয়েছিল, প্রথম বছর যারা আয়োজন ছিল, বক্তা ছিল, শ্রোতা ছিল, তারা সবাই কি এখন আছে? আছে আছে? নাই নাই? কোথায় গেছে? লন্ডন, আমেরিকা, ভারত, বলে অধিকাংশ দুনিয়া ছেড়ে কবরের বাসিন্দা হয়ে গেছে। মুসলমান বলো ঠিক কিনা? তবে আমরা এখানে যারা বসছি, আমাদের কবরের যাওয়ার কোনো সম্ভাবনা নাই। আছে আছে? তবে এত তাড়াতাড়ি না, এত তাড়াতাড়ি মাত্র বাড়ির কাজ করছি, শেষ করবো, মাত্র মেয়েটাকে বিবাহ দিচ্ছি, ছেলেটা এখনো ডাক্তারি পড়া শেষ হয় নাই, বুড়া হইয়া তারপরে মারা যাব, এইরকম চিন্তা নিয়ে লক্ষ লক্ষ মানুষ বসবাস করে, ঠিক কিনা? অথচ আমার মালিক আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জানায়া দেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষগুলো ভালো করে শুনে নাও, নির্ধারিত সময় মতো চলে আসবে, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করার পর পৃথিবীর সমস্ত প্রাণীর জন্য একটি আয়াতের নির্দেশনা দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ পৃথিবীর সমস্ত মাখলুকাতকে জানায়া দেয়, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই মৃত্যু থেকে মানুষ যতই পালাবার চেষ্টা করুক, পালাবার কোনো সুযোগ আসেনি। আল্লাহ বলেন, আইনা মা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যিদা। আল্লাহ বলে, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ বাণী সেথায় লাগিয়েছি। কথা বল ঠিক কিনা? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, পৃথিবীর সব কিছু অস্বীকার করা যায়, তবে মৃত্যুকে অস্বীকার করার কোন সুযোগ। তবে বান্দা, মৃত্যু অবধারিত, তবে কখন মরবা, কোথায় মরবা, কি অবস্থায় মরবা, সুস্থ অবস্থায় মারা যাবা না অসুস্থ অবস্থায় মারা যাবা, ঘরে মারা যাবে না বাইরে মারা যাবা, দিনে মারা যাবে না রাত্রে মারা যাবা, হসপিটালের বেডে মারা যাবে না আগুনে পুড়ে মারা যাবা, না নদীর মধ্যে পানিতে পুড়ে মারা যাবা, বিমান বিধ্বস্ত হয়ে মারা যাবা, না মানুষের গুলিতে মারা যাবা, না ঢুকে ঢুকে মারা যাবা, কেউ জানে না। যিনি জানেন তার নাম মুসলমান। দুবার বলে আওয়াজ করে বলো কে? পছন্দ হয় না তুমি বলেন কে? মুসলমান মরার কোনো বয়স নাই। ও যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলে যাই, ও যুবক ভাই, হতে পারে আজকের রাত আপনার আমার জীবনের জন্য শেষ রাত। যুবক ভাই, এদিক সেদিক বহু সময় নষ্ট করেছে, আর নষ্ট করিয়েন না, কারণ এমন কোন দিন নাই মানুষের কোনো মরণের সংবাদ নাই। প্রতিদিন মসজিদের মহল্লায় কোনো না কোনো মসজিদে এলান হয়ে যায়, অমুকের মা নাই, অমুকের বাবা নাই, অমুকের ভাই নাই, অমুকের অমুক নাই, বলেন হয় কি হয় না? একদিন ওই মসজিদের মাইকে আপনার নাম আমার নামও এলান হয়ে যাবে। সেদিন
দিন আর হাজার আফসোস করলেও কাজ হবে না। এ মুসলমান, এখন সুস্থ অবস্থায় অস্ত্রের ময়দানে আসতে পারি নাই, এমন একটা সময় আসবে ঘরে ঘরে মাইকের আওয়াজ পাবো, অমুক ময়দানে নবীর হয়ে যায় বসতে পারতাম, কিন্তু আসতে পারবেন না, কারণ আপনার মতো আমার মতো অনেক মানুষ এখন তারা লাইছে ঘরের মধ্যে আছে না নাই? অনেক মানুষ ইসলাম করে ঘরে ঘরে আছে, মসজিদে যাই নামাজ পড়তে মন চায়, পারে না, ঠিক কিনা বলো? ও মুসলমান, সময় চলে যাইতেছে, রাতের পর দিন, দিনের পর রাত, আর সময় নষ্ট করিও না। আমরা এখানে যারা বসছি, আমাদের জীবনে এমন কোনো মানুষ নাই যে আমাদের জীবনে গুনাহ নাই। প্রত্যেকের জীবনে কম বেশি গুনাহ আছে না না? আমরা গুনাহ মাফ করাইতে চাই কি চাই না? আল্লাহ বলে, গোলাম তোমার বরকত প্রয়োজন, আল্লাহর কাছে যাও, বরকতটা পাইবা। ঠান্ডার প্রয়োজন, বরকতের কাছে যাও, ঠান্ডা পাইবা। জাল খাবার প্রয়োজন, ঝাল মুখে দাও, জাল পাইবা। টক খাবার প্রয়োজন, তেঁতুল মুখে দাও, টক লাগবে, ঠিক কি না? ও গোলাম, তোমার জীবনের গুনাহ মাফ করাইতে চাও, ঘরে বসে থাকলে মাফ হবে না, দোকানের মধ্যে আড্ডা দিলে গুনাহ মাফ হবে না। গুনাহ মাফ যদি করাইতে চাও, কুনু মা'আস সাদিকিন। নেককার মুত্তাকি আল্লাহওয়ালা নামাজি যারা, তাদের সংস্পর্শে চলে যাও, তাদের কাছে চলে যাও। এই ময়দান এমন একটা ময়দান, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, আমার কোন উম্মত যখন নেক কাজ করার জন্য ঘর থেকে প্রথম কদম দেয়, প্রথম কদম দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দেয়। শুধু তাই নয়, বান্দা যদি নেককার সম্বোধন কইরা, নেককার আল্লাহ ওনাদের মজলিসে বইসা, জিকিরের মজলিসে বইসা, ওয়াজ মাহফিলের মাজালিসে বইসা আখিরি মোনাজাত বলে আল্লাহ, বলেন না আল্লাহ, ও দয়ার মালিক, আমার মতো নাফরমান গুনাহগার কেউ নাই, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ বলে, বান্দা তোর চোখের পানি গড়াইয়া পড়তে দেরি হয়, আমি আল্লাহ তোকে মাফ কইরা তোর নামটা জান্নাতের খাতায় লিখতে দেরি করি না। আল্লাহ বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলে, আমার বান্দা বান্দীরা যারা নিজেদের নফসের উপর জুলুম করে অন্যায় করেছো, এখন কোন নাই কিনার নাই, সামনে টাকা পিছনে টাকা, শুধু অন্ধকার। ও বান্দারা, তোমরাও না তখনা তুমি রহমাতিল্লাহ, আমি আল্লাহর দরবার থেকে নিরাশ হইও না, কারণ আমি আল্লাহর দরবারটা নিরাশ হওয়ার দরবার না। দুনিয়ার ধন ভান্ডার এক সময় শেষ হয়ে যায়। দুনিয়ার সন্তান যদি মাকে মা বলে বারবার ডাক দেয়, মা এক সময় বিরক্ত হয়ে যায়। সন্তান যদি বাবাকে বারবার বাবা বলে ডাক দেয়, বাবা এক সময় বিরক্ত হয়ে যায়। বন্ধু যখন বন্ধুকে বারবার ডাকে, মেসেজ করে, এক সময় বন্ধু বিরক্ত হয়, মোবাইলটা বন্ধ করে দেয়, অথবা নাম্বারটা ব্ল্যাক লিস্টে ফেলে দেয়। কথা ঠিক কি না? কিন্তু আমার আল্লাহ এমন মায়া, এমন দয়ার আল্লাহ। আল্লাহ বলে, উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা, দুনিয়ার সব মানুষ বিরক্ত হয় বারবার ডাকলে, আমি আল্লাহ মায়া, এমন দয়া। এই বান্দা, তুই যখন আমি আল্লাহকে একবার ডাক দাও, আমি আল্লাহ তোর একবার ডাকে ৭০ বার জবাব দিয়ে বলি, বান্দা ডাকো না। ওরে বান্দা, যখন বিপদে পড়ে যাও, সমুদ্রের মধ্যে যদি বিপদে পড়ো, ভাই নাই, বন্ধু নাই, মা নাই, বাপ নাই, ডাকলে কেউ শুনে না। ওই সমুদ্রের মধ্যে বিপদে পড়েও যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ হাজির। তোমার সাগরের মধ্যে পড়তো, সাগরের মধ্যেও তুমি বলো আল্লাহ, তুমি কই? আল্লাহ বলে, আমি আল্লাহ হাজির।
সন্ত্রাসীর কবলে পড়ে গেছো, এইখানে বসে যদি বলো আল্লাহ তুমি কই, আমি আল্লাহ হাজির, আমার আল্লাহর মতো মায়াবান কেউ নাই। ও যুবক ভাই এখনো করা করতেছো, আয় জীবনের গুনার জন্য এক গুনার কাছে সারেন্ডার করতে হবে কি? আমার আল্লাহ বান্দাকে কেমন ভালোবাসে, কেমন মহব্বত করে, আমার আল্লাহ বান্দাকে কেমন মাফ করে দেয়। ছোট্ট একটা ঘটনা মনে পড়ছে, বলবনি? শোনার ইচ্ছা আছে না? রুচি আছে না আপনাদের? আপনারা কি ঘুমান্ত না জাগ্রত? কি পিছনে বাইরে কি সদা? দেখি তো কারা কারা ঘুমাইছে। হ্যাঁ আরে না, যুবকেরাই বেশি, যুবকেরা এত চলা সব। আসলে কি আপনারা ঘুমাইছে? তা তোলেন কেন? তবে আপনারা হাত তুলে বলছেন আমরা ঘুমাইছি। আমি পরিসরের মনে বিশ্বাস করি না। এই দুই ঘরে যত মানুষ যত সবাই যদি সারা রাত হাত তুলে বলে হুজুর ঘুমাইছি, আমার বিশ্বাস করাইতে পারবেন না। কারণ কি জানেন, আমি ভালো কইরা জানি ঘুমান্ত মানুষ কখনো হাত জাগাইতে পারে না। কথা হয় না? আপনারা কি সদা না? এই আমার সজাগ আছেন এরকম হয় না। মনে জানতেন অর্ধেক ঘুমান্ত অর্ধেক জাগ্রত। জাগ্রত মানুষের আওয়াজে পুরো আসমান জমিন থরথর করে করতে হবে। আর যদি হয় মুসলমানের আওয়াজ, কথা বল না রে তাকবীর, লিল্লাহি তাকবীর। এখনো সবাই হাত তুলে। আজকে তো গরম নাই বললেই চলে, আমার একটু গরম লাগে। আপনারা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন আমাদের রব কি? আরো জোরে বলেন। মুসা পয়গম্বরের জামানা আল্লাহ বান্দাকে কেমনে মাফ করে দেয়। ও যুবক ভাই, দুনিয়ার মানুষের কাছে মানুষ হেরে গেলে লজ্জিত হয়ে যায়, সম্মান কমে যায়। আর বান্দা যখন আল্লাহর কাছে নিজের জীবনের গুনার কথা স্বীকার করে, ওই বান্দার মান ইজ্জত বাড়িয়ে দেয় কি? মুসা পয়গম্বরের জামানা চলতেছে, পয়গম্বর জমানা চলতেছে, আসমান থেকে জমিনে কোনো বৃষ্টির ফায়সালা নাই। বৃষ্টি না হওয়ার কারণে জমিনটা ফেলে চৌচির হয়ে গেছে। মুসা পয়গম্বর আল্লাহ তাআলাকে বললেন, ও দয়ার মালিক, আসমান থেকে জমিনের বৃষ্টির ব্যবস্থা করো। বৃষ্টি না হওয়ার কারণে জমিনটা ফেলে চৌচির হয়ে গেছে, কোনো ফসল হয় না। আল্লাহ তুমি বৃষ্টি দাও। আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে বললেন, ও পয়গম্বর, আসমান থেকে বৃষ্টি হবে, তবে আপনাকে একটা কাজ করা লাগবে। ও আল্লাহ, কি কাজ করবো? কাজটা হলো আপনি আপনার উম্মত নিয়ে জাতি নিয়ে খালি ময়দানে চলে যাবেন। যাওয়ার পর 2 রাকাত সালাতুল ইস্তিসকার নামাজ পড়ে আমি আল্লাহর কাছে যদি দোয়া করি, আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টির ব্যবস্থা করে দিব। মুসা পয়গম্বর আল্লাহর অর্ডার মতো তার জাতি নিয়ে উম্মত নিয়ে খালি ময়দানে চলে যাওয়ার পর 2 রাকাত সালাতুল ইস্তিসকার নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে বলেন, ও দয়ার মালিক, তোমার কথা মতো নামাজ আদায় করলাম, এখন তুমি আসমান থেকে বৃষ্টি দাও। দোয়া চলতেছে। আল্লাহ তাআলা জানায় দেয়, এ মুসা পয়গম্বর, দোয়া করতে
করতেই থাকবা, আসমান থেকে বৃষ্টির ব্যবস্থা হবে না। মুসা পয়গম্বর বললেন, আল্লাহ তুমি তো আমাকে একটু আগে বললা আমি দোয়া করলে আমার জাতি নিয়ে আসমান থেকে বৃষ্টির ব্যবস্থা করবা, এখন আবার বলতেছো বৃষ্টি হবেই না, ব্যাপারটা বুঝলাম না। আল্লাহ বললেন, মুসা পয়গম্বর আমি বলেছি দোয়া করলে আসমান থেকে বৃষ্টি দেব, আবার আমি বলতেছি ওই জাতি নিয়ে আমি আল্লাহর কাছে দোয়া করলে বৃষ্টি হবে না। কারণ কি জানো, তুমি যেই জাতি নিয়ে আমি আল্লাহর কাছে দোয়া করতেছো ওই মাজালিসের মধ্যে আমি আল্লাহর একজন নাফরমান বান্দা আছে, ওই বান্দা আমি আল্লাহর নাফরমানি করেছে, জিনা করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, ওর উপর আমি রাগ হয়ে গেছি, ওর উপর আমি আল্লাহ বেজার, যতক্ষণ পর্যন্ত ময়দান থেকে না উঠবে আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টির ব্যবস্থা করব না। ও মুসা তুমি জানায় দাও জিনা করকে আসো, ময়দান থেকে বেগে যাও। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জানায় দেয় এই দুনিয়ার জমিনের মধ্যে যখন দুইটা গুনাহ বেড়ে যাবে আসমান থেকে এমন গজব আসবে ওই গজব জমিন আল্লাহ ফিরাইতে পারবেন না। বলেন কয়টা গুনাহ? জোরে বলেন কয়টা? মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সমাজের মধ্যে যখন দুইটা গুনাহ বেড়ে যায় আসমান থেকে এমন গজব আল্লাহ নাযিল করে ওই গজব জমিন আল্লাহ ফিরাইতে পারে না। এক নাম্বার গুনাহ হলো জিনা, দুই নাম্বার গুনাহ হলো সুদ। ও শিক্ষিত সমাজের মুসলমান আমি জানতে চাই বর্তমান দুনিয়ায় জিনা আছে না নাই? বেশি না কম? সুদ আছে না নাই? সমাজের রন্ধে রন্ধে সুদ, সমাজের রন্ধে রন্ধে জেনা। আর জেনা, জেনাকে মানুষ গুনাহ মনে করে না, সুদকে মানুষ গুনাহ মনে করে না, মিথ্যা বলা যে কবিরা গুনাহ এইটাকে মানুষ গুনাহ মনে করে না। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ তাআলা জানায় দেয় যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। সব তোমাদের হাতের কামাই, বান্দা হাত দিয়ে কামাই করো, অন্যায় করো, অপরাধ করো, জিনা করো, সুদ খাও, ঘুষ খাও, বেনামাজি হও, যাকাত দাও না, হজ করো না, রমজান মাসে রোজা রাখো না, অর্থাৎ যেমন কোনো আকাম নাই কোনো দুষ্কর্ম করো না। আর যদি আযাব হয়, বড় বড় সিডার হয়, করোনার মতো মহামারী হয়, এগুলো তোমরা হাত দিয়ে কামাই করছো। কে বলছে? জোরে বলুন। তাহলে পয়গম্বর বলেন সমাজে যখন দুইটা গুনাহ বেড়ে যাবে তখন আসমান থেকে গজব আসবে, ওই গজব জমিদারা ফিরাইতে পারবে না। এক নম্বর গুনার নাম হলো জিনা, দুই নম্বর গুনার নাম হলো কি? আরো করে বলেন। ও মুসলমানের সম্পর্কে আলোচনা করবো না, তবে আপনারা ভালো করে জানেন সুদখোরের কোন ইবাদত আল্লাহ কবুল। নামাজ করেন, হজ করেন, যাকাত দেন, যত ইবাদত করবেন সুদের কাটা যতদিন পর্যন্ত নাম থাকবে ততদিন পর্যন্ত কোন ইবাদত কবুল করবেন না। কে? আরো করে বলেন। এই 14 বার মক্কায় দৌড়াইছি, দাড়ির মধ্যে বিন্দে লাগাইছি, এরপর সিবা জামাই সিস্টেমে সুদখোর আছে না নাই? তবে ভুল করে অঞ্চলে না, অন্য জায়গায় আছে জিনার কারখানা, ঘরে জিনা, বাইরে জিনা, মার্কেটে জিনা, চতুর্মুখী জিনা, রহমত আসবে কেমনি? আর জিনার মূল উৎপত্তি বর্তমান জামানায় যেটা হলো কারণ, ওই কারণের নাম হলো মোবাইল। মোবাইল যত বেড়ে গেছে জিনার সংখ্যা বেড়ে গেছে, প্রেমের সংখ্যা বেড়ে গেছে, অন্যায় বেড়ে গেছে, নির্যাতন বেড়ে গেছে, চরিত্র অবক্ষয় হয়ে গেছে। ঠিক কিনা বলেন? সোশ্যাল মিডিয়া একটা খবর ভাইরাল, 11 বছর একটা মেয়ের বয়স, শুভা নাজারি কসু নাম মনেও নাই, কি কি এই যুবকেরা জানে শুভা নামের কলঙ্ক সন্তান, মোবাইলের কত ফজিলতের যুবক, 11 বছর মাত্র বয়স, মায়ের হয়েছে ক্যান্সার রোগ, মায়ের শেষ থেরাপি দেওয়ার জন্য ঢাকা চিকিৎসা নেওয়ার জন্য আসছে, মেয়েও মায়ের সাথে আসছে। ওই মায়ের হসপিটালে রাখিয়া মেয়ে পলাইয়া চলে গেছে, সব জায়গায় খবর ছড়াইতেছে মেয়ে নাই। মেয়েকে পুলিশ পাইল, পাওয়ার পরে জিজ্ঞাসা করছে ঘর থেকে কেমন কি জন্য নামছো? ঘরের মধ্যে ভালো লাগে না।
নাজুবিল্লাহ সাল্লাল্লাহু বয়স কত? কথা কয় না। তার চেহারার মধ্যে কোনো দুঃখের ছাপ নাই, আনন্দ খুশি খুশি। স্যারের ভাইয়া খুব স্যারের কেমনে পাইলি? টিকটকে পরিচয় হয়েছে, ও করছে টিকটক করতে সব হয়ে গেছে ঠিকঠাক। কথা কয় না। মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। কথা কয় অল্প বয়সের পোলা মাইয়া ছোট্ট ছোট্ট পোলা মাইয়া প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। কথা বলো ঠিক কিনা? রেডিও থুইয়া ট্যাব আসিল, ট্যাব থুইয়া টিভি, টিভি থুইয়া মোবাইল আইল, যা খুশি তা পাবে। টিভির পর্দায় যাহা আছে মোবাইলে তাহা আছে, আরো কত কিছু আছে বাজে। যুবক আর যুবতী মোবাইলে দেখতেছে। কথা এসব কিছু দেখা ওরা নেশায় মেতেছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। কথা বলে ঠিক কিনা? কাছে থেকে বলছে দূরে পেয়েছি প্রমাণ, নিজের টাকায় মোবাইল কিনা হইছে রে বেঈমান। বন্ধু বন্ধুর কাছে বন্ধুছে দোস্ত তুই কই, আমি আছি বইঘর, আসলে বাটপার আছে সাইনবোর্ড। এইরকম মিথ্যা বলনেওয়ালা সোনার যুবক বাংলাদেশে একজনও নাই। কাজ করতেছি আর শ্রেণী লইয়া ভাগছি, আসেনি আসেনি। এই যে মোবাইলের গজবে যুবক যুবতী সব শ্রেণীর লোকে এই মোবাইলে ধ্বংস করে দিয়েছে। আর একটা ধ্বংস করছে, সেটা হলো মাধব। কথা বল। এই যে আপনাদের এলাকা শিখতেছে ভাই, এমন কোনো জায়গা নাই যে মাধব ভাই 15 বছর 16 বছর 12 বছর যুবক চেহারার গালের চিপা চাপা চাপড়া চাপড়া ভাঙ্গিয়া সব ভিতরে ঢুকে গেছে না, হাঁটতেও পারে না। আবার প্যান লাগাইছে সিরা উড়া দুরা। কথা হয় না। আগে প্যান শার্ট ছিঁড়ে গেলে মায় ছিঁড়ে দিত, আপনার ওই যে আপনি টেইলার তো ছিলেন, টেইলার মা তখন পাওয়া যায় এটা দোকানদার ভালো ছিঁড়া প্যান কোনটা চোখের বাড়ি তো। কথা হয় না। এই কি বল সিরা প্যান কেন কারণ দিতা নাউজুবিল্লাহ জোরে কর। সিরা যদি আল্লাহ যুবক ভাইরা রাগ করিস না, আমি তোদের সত্যনা বন্ধু হিসেবে বলতেছি। কই গেল আখলাক, কই গেল চরিত্র? একসাথে 3জন 4জন যুবক স্টাডি পজিশনে দাঁড়াইয়া প্রস্রাব করে, একজন আরেকজনের দিকে তাকাইয়া মাপে। আল্লাহ আমার যুবক ভাইদেরকে হেফাজত করে, জোরে বলেন আমিন। বলেন নাম করে দেয় কে? এই ময়দানে জেনা করেছে, যতক্ষণ পর্যন্ত জেনাতুল ময়দান থেকে ভেঙে না যাবে বৃষ্টি ফয়সালা হবে না। মনে আছে আপনাদের? মুসা পয়গম্বর দাঁড়ায় বলছে, হে মসজিদের মধ্যে কি আছে? ভেঙে যাও, তোমার উপর আল্লাহর রাগান্বিত হওয়ার কারণে আসমান থেকে বৃষ্টি নাই। ভেঙে যাও, ভেঙে যাও। জেনাতুল যুবক ময়দানে ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, দেখে মানুষ ভর্তি মজালি। এখন যদি মসজিদ থেকে উঠে যায় সবাই আমাকে চিনে ফেলবে, অমুকের সন্তান, অমুকের নাতি, অমুকের ভাই। আল্লাহ তার উপর অসন্তুষ্ট হয়ে গেছে। যুবকরে আল্লাহর বান্দা জেনা করতে এদিকে যাওয়ার সুযোগ নাই, কোন দিকে যাওয়ার সুযোগ নাই। মাথাটা বিচার করে দিয়া আল্লাহকে ডাকতেছে, আল্লাহ বলেন না আল্লাহ, আর তো জোরে করেন না আল্লাহ। ডাকতেছে দয়াল মালিক, তোমার নাম্বার রহমান, তোমার নাম্বার রহিম। তুমি না বলছো বান্দা একবার তোমাকে ডাকতে 70 বার জবাব দেয়। আল্লাহ নাফরমান হয়ে গেছে, আমি তো গুনাহ করেই ফেলছি। আমার মতো গুনাহগার এই মাজালে সে কেউ নাই। তুমি আমার উপর এমন অসন্তুষ্ট হয়ে গেছো, আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দিয়েছো। আল্লাহ আমার তো যাওয়ার কোনো দরকার নাই। আল্লাহ তুমি আমাকে বাঁচায় দাও, আমি কতদিন বাঁচবো? আর কোনদিন জেনা করবো না, অন্যায় করবো না, তোমার বিরুদ্ধে যাবো না। আল্লাহ বান্দা জেনা এমন ভাবে কান্না করেছে, চোখের পানি দেখে আল্লাহ রহমতের দরিয়া চষে বেড়ে গেছে। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আসমান থেকে বৃষ্টি শুরু করে দিলেন।
সুবহানাল্লাহ বলে আর বলে দাও সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কি আপনাদের কষ্ট হয়? হ্যাঁ, মনে করেন সুবহানাল্লাহ বলার সুযোগ পাইবেন? এই মুসলমান সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে আসমান আর জমিনের ফাঁকা জায়গা মেঘ দ্বারা ভরে যায়। আর বলে শুধু তাই নয়, সুবহানাল্লাহর হুজুম কত পয়গম্বর সুলাইমান আল্লাহ তাআলা তাকে পৃথিবীর বাদশা বানিয়েছেন, তপ্ত সুলাইমান দান করেছেন। বা সুলাইমান দাদে মুলক সরওয়ারি শিকমতি খাতেমশ দেব পড়ি। সুলাইমান নবীকে দিন পরিষদ আল্লাহ তাআলা অধীনস্থ করে দিয়েছেন। তপ্ত সুলাইমান, এই তপ্ত সুলাইমানের দিয়ে যখন তার মন যায় বাতাসে উড়া উড়া যায়। সুলাইমান নবী তপ্ত সুলাইমান দিয়ে চলতেছে, আল্লাহর বান্দার দিব জমিনে কৃষি কাজ করতেছি। আসমানে তাকায় দেখি, আসমানে তাকায় দেখি সুলাইমান নবী তপ্ত সুলাইমান দিয়ে দৌড়ায়, জোর আশ্চর্য হইয়া কয় সুবহানাল্লাহ। আল্লাহর কি কুদরত, বাতাসের উপরে তপ্ত দিয়ে চলতেছে, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে তপ্ত সুলাইমানি যুবকের সামনে হাজির। যুবক ভয় পেয়ে গেছে, বললাম সুবহানাল্লাহ। তপ্ত সুলাইমান নবী আমার কাছে আছে, ও নবী গো, আমি দিন অপরাধ করেছি, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেয়। সুলাইমান নবী ডাক দিয়ে, যুবক রে, তুমি কোনো ভুল করো নাই, তুমি কোনো অন্যায় করো নাই। আমি সুলাইমান নবী তপ্ত দিয়ে চলতেছি, তোমার কাছে আশ্চর্যজনক মনে হয়েছে। তুমি মনে করছো এই তপ্ত সুলাইমানে জানি কত বড়। ও যুবক, তপ্ত সুলাইমানি বড় না। তুমি যে সুবহানাল্লাহ বলেছো, আমার তপ্ত সুলাইমানি আমার রাজ্য যদি এক পাল্লা দেয়, আর তুমি যে সুবহানাল্লাহ বলেছো, এই সুবহানাল্লাহ যদি এক পাল্লা দেওয়া হয়, তোমার সুবহানাল্লাহ পাল্লা ভারী হয়ে যাবে। দুইটা না, জোরে বল যুবক, মনে করো তপ্ত সুলাইমানি। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, এত বড় পাওয়া। আসলে সুলাইমান নবী বুঝাইতে চাইলেন, আমার এই তপ্ত বড় না, আমার এই রাজ্য বড় না, তোমার সুবহানাল্লাহ বড়। এদিকে আবার পয়গম্বর আরেকটা জমনে বসে বলতাম নি, পয়গম্বর বলেন উম্মত, চারটা কাজ করার ক্ষেত্রে চারটা শব্দ যদি ব্যবহার করো, আল্লাহ তাআলা তোমার জিন্দেগির মধ্যে বরকত দান করবে, প্রত্যেকটা কাজের মধ্যে সফলতা দান করবে। কয়টা? চারটা শব্দ ব্যবহার করবো চার জায়গায়। আজকে যদি কোনো অদরকার মনে না থাকে, এই চারটা শব্দ যদি ব্যবহার করতে পারে, আমল করতে পারে, জিন্দেগি সুন্দর করে দেবে কি? আরো জোরে জোরে মুসলমানের ঘটনা মনে রাখবে ভাইরা আমার। আল্লাহ নবী জানায় চারটা শব্দ চার জায়গায় ব্যবহার করবা, তোমার জিন্দেগিতে বরকত আসবে, বিপদ আসবে না, কোন জায়গায় মুসিবতে বড় বাড়া। এক নম্বর, আল্লাহ নবী বললেন, উম্মতের দল, তোমার জীবনে যত ভালো কাজ করবা, ভালো কাজ করার শুরুতেই তুমি বলবা বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আপনার আমার জিন্দেগিতে যত ভালো কাজ হবে শুরু হবে কেমন? বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহর কত পাওয়ার, এটা একটু পরে বলতেছি, ভুলে যাইতে পারি। দুই নম্বর নবী বললেন, উম্মত, ভালো কাজ তো করবা, বিসমিল্লাহ দিয়ে শুরু করবা। দুই নম্বর কাজটা যখন শেষ হয়ে যায়, জবান দিয়ে বলবা আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার শুকর, কারণ তুমি তৌফিক দিয়েছো বিদায় আমি কাজটা করতে পারেছি। কথা বলা ঠিক কিনা? হে মুসলমান, মাহফিলে আসছে, শুকর হবে কার? আল্লাহ তুমি তৌফিক দিয়েছো বিদায় আসতে পারছি, আলহামদুলিল্লাহ। দোকান খুলে বেচা কিনে ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। খাবার খেয়ে তৃপ্তি হয়েছে, আলহামদুলিল্লাহ। একজনকে খাওয়াইয়া তৃপ্তি পাইছে, আলহামদুলিল্লাহ। অর্থাৎ ভালো কাজ শেষে জবান দিয়া শুকর আদায় হবে একজন, আর তিনি কি? তিন নম্বর নবী বললেন, উম্মত, আল্লাহর কুদরত দেখার পর সবার উচ্চারণ করবা সুবহানাল্লাহ। আরো জোরে। ভবিষ্যৎ কোন ওয়াদা রক্ষা করার জন্য জবানে বলবা ইনশাআল্লাহ। ও ভাই,
জায়গায় যাবানি ইনশাআল্লাহ, মাহফিলে যাবানি ইনশাআল্লাহ, একজনের দাওয়াত দিয়েছে আপনি গ্রহণ করছেন ইনশাআল্লাহ যাব। অর্থাৎ ভবিষ্যৎ প্রত্যেকটা কাজের জন্য বড় জনে কারু বলে বলেন কারু তো হাত তুলে বলেন কারু। আরে চারটা আমার যদি জিন্দেগিতে শুরু হয় যা বরকত দান করবে কে? এক নম্বর মুসলমান প্রত্যেকটা ভালো কাজ শুরু করার পূর্বে জবান উচ্চারণ করবা বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শুরু করতেছি ওই আল্লাহর নামে যিনি পরম করুণাময় অসীম দয়ালু। মুসলমান ঘর থেকে বের হয়েছেন বলবেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। ও মুসলমান খাবার খাওয়া শুরু করেছেন জবান বলবেন বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। ও মুসলমান যত ভালো কাজ করবেন জবানে কার নাম দিয়ে শুরু করবেন? আর বলবেন কার নাম? আর বিসমিল্লাহর কত পাওয়ার জানেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 114 সূরার 113 সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম ব্যবহার করেছেন। শুধু তওবা সূরা তওবার মধ্যে আল্লাহ তাআলা এককভাবে বিসমিল্লাহির রহমানির রহিম আয়াত নাযিল করেছেন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যত ভালো কাজ করেছেন জবানে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। শুধু তাই নয়, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত পত্রিকা লিখেছেন প্রত্যেকটা পত্রিকার শুরুতে চিঠির শুরুতে ব্যবহার করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। বলে মুফাসসিরিন ইকরাম তাফসীর লিখেছেন বিসমিল্লাহ কত পাওয়ার। আল্লাহ আপনাদের কষ্ট হয়, আপনারা বোঝেননি, কিন্তু আমারও কথা হয়, কাজ হয়। মুফাসসিরিন ইকরাম তাফসীর লিখেছেন আল্লাহ রাব্বুল আলামিন 104 খানা কিতাব নাযিল করেছেন, আসমানি কিতাব 104 খানা কিতাবের মধ্যে যত ইলম আছে আল্লাহ তাআলা সমস্ত ইলম প্রধান 4 খানা কিতাবের মধ্যে দিয়েছেন। ওই 4 কিতাবের মধ্যে যত জ্ঞান আছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জ্ঞান পবিত্র কিতাব কালামের মধ্যে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ মুফাসসিরিন ইকরাম বলে শুধু কোরআনের কারিমের সব কিতাবের জ্ঞান দেওয়ার পরে আল্লাহ তাআলা এই কোরআনুল কারিমের যত জ্ঞান আছে সমস্ত জ্ঞান আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে দিয়ে দিয়েছেন। বলে সূরা ফাতিহার মধ্যে যত মর্যাদার জ্ঞান আছে আল্লাহ তাআলা বিসমিল্লাহর মধ্যে দিয়ে দিয়েছেন। বলে বিসমিল্লাহর মধ্যে যত পাওয়ার আছে ওইটা আছে আল্লাহ তাআলা বিসমিল্লাহর বাইরের মধ্যে দিয়ে দিয়েছি। আল্লাহু আকবার বলে। তাহলে পবিত্র 4 আসমানি 4 খানা কিতাবের সমস্ত জ্ঞান মর্যাদা ফজিলত আল্লাহ তাআলা শুধু বিসমিল্লাহর বাইরের মধ্যে দিয়েছেন। আল্লাহু আকবার। ও মুসলমান বিসমিল্লাহর কত পাওয়ার। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর সাহাবী খলিফাতুর রাসূল আমিরুল মুমিনিন এর জামানা চলতেছে। রোম সম্রাটের মাথা ব্যথা ব্যথার জন্য ডাক্তার কবিরা সব দেখাইছে কিন্তু মাথা ব্যথা ভালো হয় না। রোম সম্রাট আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা এর কাছে চিঠি লিখছে, আমার মাথা ব্যথা শুরু হয়ে যায়, আমার মাথায় তাহলে মাথা ব্যথা ভালো। টুপি খুলে চিন্তা করলো কেরে ওমর টুপি দিলেই মাথা ব্যথা ভালো হয়ে যায়, টুপি খুলে ফেললি আমার মাথা ব্যথা শুরু হয়ে যায়। টুপির মধ্যে তদারকি করে দেখে কোনো মন্ত্র নাই, শুধু লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। শুধু তাই না, ঈসা নবী জমানার একটা ঘটনা, ঈসা পয়গম্বর একটা কবরের পাশ দিয়ে যাইতেছে, তাকে কবরের মধ্যে প্রচন্ড আযাব। পয়গম্বরকে আল্লাহ তাআলা সবকিছু বোঝার তৌফিক দিয়েছেন। কবরের পাশ দিয়ে যাইতেছে, দেখতেছে কবরের মধ্যে আযাব হয়। কিছুদিন পরে আবার ওই কবরের পাশ দিয়ে যায়, দেখতেছে কবরের মধ্যে কোনো আযাব নাই। কবরের মধ্যে আল্লাহ আযাব মাফ করে দিয়ে জান্নাতে সুসজ্জিত করে দিয়েছি। ব্যাপার কি ঈসা পয়গম্বর বলল, মালিক গো, কয়দিন আগে দেখলাম কবরের মধ্যে আযাব হয়, এখন আবার দেখতেছি কবরের মধ্যে শান্তি, ব্যাপার বুঝলাম না। আল্লাহ বলে, ও পয়গম্বর ঈসা, এই একজন এই
কবরের মধ্যে আমি আল্লাহর একজন বান্দা ছিল, গুনাহগার নাফরমান, মারা গেছে এমন অবস্থায় তার স্ত্রীর গর্ভে একটা সন্তান ছিল। সন্তানটা জন্ম হওয়ার পর ওই সন্তানের মা তাকে ভর্তি করেছে আল্লাহর কালাম শেখার জন্য। আল্লাহর বান্দার সন্তান মাত্র মক্তবে যাইয়া জবানে উচ্চারণ করছে বিসমিল্লাহির রহমানির রহিম। যেই সন্তান দুনিয়ার জমিনে বলে আল্লাহ রহমান আল্লাহ রহিম, আর যেই সন্তান শোনা যায় আল্লাহ রহিম আল্লাহ রহমান আল্লাহ দয়ালু, তাহলে আমি আল্লাহ রহমান রহিম ঠিকই ওই সন্তান বলার কারণে, অক্ষর পড়ার কারণে, বিসমিল্লাহ বলার কারণে আমি আল্লাহ সন্তানের বাবা কবরের আযাব মাফ করে দিয়েছি। আল্লাহু আকবার জোরে বলে। শুধু তাই নয়, বিসমিল্লাহর কত পাওয়ার। মুসলমান জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত বিসমিল্লাহ জানা নাই। যখন আপনি মৃত্যুর পর কবরস্থ করা হয়, তখন আপনাকে যখন কবর দেয় তখন বলে কি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বলেন বিসমিল্লাহ জানা নাই। আল্লাহর পয়গম্বর বলেন বিসমিল্লাহ কত পাওয়ার। দুনিয়াতে তো হালাল পশু আছে, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই না করলে ওটা হালাল হবে না। আল্লাহু আকবার। এ মুসলমান আবার গাবেন বিসমিল্লাহ বলবেন, দোকানদারি করবেন, শুরু করার শুরুতে বিসমিল্লাহ বলবেন। আপনারা যে জায়গায় যাইতেছেন আল্লাহর নামে যদি শুরু করা হয় তার মধ্যে বরকত দান করেন কি? পয়গম্বর বলেন যে গাছের মধ্যে বিসমিল্লাহ নাই ওটা হলো লেসকাটা, ওটার কোনো পূর্ণতা আসে না। যেই গাছ বিসমিল্লাহ বলে শুরু করা হয় না, যেই গাছের মধ্যে আল্লাহর নাম নাই, ওইখানে শয়তান ধোঁকা দেয়, ওয়াসওয়াসা দেয়, ওইটাতে কোনো সাকসেস হইতে পারে না। এজন্য মুমিন আপনি আমি প্রত্যেকটা গাছ শুরু করব একজনের নামে, তিনি কে? দুহাত করে বলেন কে? বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। জিকির করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা না জিকির তার লইতে না ভাই, হায় জালালে আসরা নাই অমুক বাবা তমুক বাবা কসু বাবা খেতা বাবা আসরা নাই, কোনো বাবা বাবা নাই। জিকির হবে একটা হবে, জিকির হবে সম্মান। পুরো সব ভণ্ড যারা জিকিরকে স্টেজের মধ্যে নাচার আত্মা করা বানায়, নাচ গান করে, এটা কোনো ইসলাম হতে পারে না। ঠিক কি বলেন? এটা ভণ্ডামি ছাড়া কিছুই না। জিকিরের শব্দ হবে স্পষ্ট সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। প্রত্যেকটা শব্দ জবানে স্পষ্ট করে বলা হবে হলো জিকির। ঠিক কি বলেন ভাইরা আমার? তাহলে প্রত্যেকটা গাছ বিসমিল্লাহ দিয়ে শুরু করলে বরকত দান করবেন কে? আরো জোরে বলেন কে? মুসলমান পুরো থেকে কোনো আনন্দ যদি নাও নিতে পারে আজকে থেকে অদাবদ্ধ হন। আমার জীবনে যত ভালো কাজ করব বিসমিল্লাহ দিয়ে শুরু করব, বলেন ইনশাআল্লাহ। ভালো কাজ শেষ হওয়ার পর দেখবেন আপনারা বিসমিল্লাহ দিয়ে যে কাজ শুরু করে ওটার মধ্যে বরকত হয়ে যায়। আর একটা মাসালা শিখিয়ে দেই, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কোনো হালাল পশু জবাই না করলে ওই পশু খাওয়া হালাল না হারাম? জোরে বলেন। এই যে আমাদের কসাই ভাইরা গরু জবাই করে, খুব সতর্ক। বিসমিল্লাহি আল্লাহু আকবার না বলে গরু জবাই করলে গোশত খাওয়া হালাল না হারাম? বিশেষ করে মুরগির দোকানে যখন অনুষ্ঠানের মুরগি 5000, 1000, 2000, 100, 200 মুরগি জবাই দেয়, হুমার এখানে বিসমিল্লাহ নাই, আল্লাহু আকবার নাই, এই মুরগি খাওয়াও কোনোদিন হালাল হবে না। যারা অনুষ্ঠান করবেন নিজেরা ধান থাইকা তারপরে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলায়া বলায়া জবাই দেওয়া লাগবে। কারণ জবাই হবে একজন নামে, তিনি কে? আরো করে বলেন কে? নাম্বার ভালো কাজ যখন শেষ হয়ে যায় জবানে বলবেন আলহামদুলিল্লাহ, কারণ আল্লাহ তৌফিক দিয়েছে, ও মালিক তোমার শুকর। তিন নম্বর আল্লাহর কোন কুদরত দেখার পরে জবানে বলবেন সুবহানাল্লাহ। চার নম্বর ভবিষ্যৎ কোন কাজের জন্য জবানে উচ্চারণ করবেন ইনশাআল্লাহ। বললে 4 কাজটা আমরা করতে পারবো কিনা? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। জোরে বলেন আমিন, আরো করে বলেন আমিন। ও মুসলমান, আল্লাহর
বৃষ্টি হয় না। আল্লাহর বান্দা ডানে তাকায় বামে তাকায়, যাবার কোনো জায়গা নাই। নিচের দিকে তাকাইয়া আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ তুমি না বলছো তোমার নাম রহমান, তোমার নাম রহিম, তুমি না বান্দা একবার ডাকতে দে তুমি 70 বার জবাব দাও। আল্লাহ আমি আর কোনোদিন জিনা করব না, আমি আর কোনোদিন তোমার হুকুম ছাড়ব না, এই সমাজ থেকে তুমি আমাকে রক্ষা করো। আল্লাহর বান্দা চোখের পানি আল্লাহ কবুল করে, সঙ্গে সঙ্গে আসমান থেকে বৃষ্টি শুরু হয়ে যায়। আল্লাহু আকবার। মুসা পয়গম্বর বললেন, ও মালিক গো, তুমি একটু আগেই বললা যে না যতক্ষণ পর্যন্ত ময়দান থেকে না উঠবি তুমি বৃষ্টি দান করবে না। আমি খুব এলান করলাম, একজন মানুষ তো মজলিস থেকে উঠলো না, তুমি আমাকে জাতির সামনে আমাকে তুমি মিথ্যা বানায় দিলে, জাতির সামনে আমাকে ধোঁকাবাজ বানায় দিলা। আল্লাহ ডাক থেকে, মুসা আমি হইলাম খালিক, তুমি হইলাম মাখলুক, একজনই বান্দাকে মায়া করে বানাইছি, দয়া করে বানাইছি। ও পয়গম্বর তুমি যখন বলেছো যে না কর ভেঙে যাও, আল্লাহ আমার বান্দার ভেঙে যাওয়ার কোনো জায়গা নেই। আমার বান্দা মাথাটা নোয়াইয়া আমি আল্লাহকে এমন ভাবে ডাক দিয়েছি, আমি আল্লাহর কুদরতে অন্তরের মধ্যে দুশ্মনে গেছি। আল্লাহ আমার বান্দার গুনাহ মাফ করিয়া আসমান থেকে বৃষ্টি নাযিল করেছি। ও ভুইগরের মুসলমান, ওই জিনা করে যুবককে যে আল্লাহ মাফ করছে তওবা করার কারণে, ওই আল্লাহ এখনো আছে না? আর জোরে বলেন আছে না নাই? আমার মতো গুনাহগার আসমানের নিচে কেউ না, আল্লাহকে ভয় করি। কিন্তু 3.5 বডির মধ্যে তাকাইলে বোঝা হয় আল্লাহর ভয় তো নাই, বরং আল্লাহর বড় দুশমন মনে হয়। যেই বান্দার অন্তরে আল্লাহর ভয় আছে, ওই বান্দার জীবনে কোন আল্লাহর হুকুম ছাড়ে না। যেই বান্দার জীবনে আল্লাহর ভয়, যে ব্যক্তি প্রকৃতপক্ষে আমার মালিক আল্লাহকে ভয় করে, ওই ব্যক্তি আযান হয়ে নামাজ ছাড়তে পারে না। যে ব্যক্তি আমার আল্লাহকে ভয় করে, ওই ব্যক্তি রমজান মাসে রোজা রাখতে পারে না। যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে, যাকাত ফরজ হইলে যাকাত না দিয়ে পারে না। যে ব্যক্তি আমার আল্লাহকে ভয় করে, ওই ব্যক্তি কোনোদিন হজ ফরজ হইলে হজ না কইরা পারে না। যে ব্যক্তি আমার আল্লাহকে ভয় করে, ওই ব্যক্তি কোনোদিন জিহ্বা লড়াইয়া মিথ্যা কথা বলতে পারে না। জোরে বলেন ঠিক কি না? কিন্তু 90 বার 92 বার মুসলমানের দেশ সব মুসলমান বলে আল্লাহকে ভয় করি। কেমন ভাই? ফজরের সময় মুয়াজ্জিন আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, মুসলমানের মসজিদ আটকাইয়া ঘুমায়। ঘুম থেকে ওঠার পরে যদি মানুষ তো বড় মুসলমান আল্লাহকে কি ভয় করো? ও চোখ জ্বলবে আর বলবে কথা বলে। জোরে বলেন ঠিক কি না? ও মুসলমান, এই ঢাকা শহর, নারায়ণ শহর মসজিদের শহর, তারপরে ফজরে মুসলমান মুসল্লির সংখ্যা বেশি না কম? কথা বলেন কত বেশি? অথচ যুক্তিতে কম। ফজরের সময় সবচেয়ে মুসল্লি থাকবে বেশি, কারণ কি? ফজর এমন একটা ওয়াক্ত, ওই সময় এলাকার সমস্ত মানুষ এলাকায় থাকে, কেউ কোনো কাজকর্মে থাকে না। কিন্তু ওই সময় মানুষ সবচেয়ে মসজিদে কম হয়। তবে ভুইগড় অঞ্চলের মসজিদ ফজরের সময় সব ধরে যায়, রমজান মাসের মতো হয়। হ্যাঁ ভাইরা আমার, ফজরের সময় মসজিদে যায়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আল্লাহকে ভয় করে আর খাতা কম্বল গায়ে দিয়ে ঘুমায়। কথা বল ঠিক ঠিক। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে, ও বান্দা, তোমাদের উপর রমজান মাস রোজাকে ফরজ করা হয়েছে, যেভাবে তোমাদের পূর্বপুরুষ যারা ছিল তাদের উপর ফরজ ছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে আমি আল্লাহর ভয় অন্তরে ঢুকাইতে পারো। বাংলাদেশের মুসলমান রমজান মাসে আল্লাহকে ভয় করে, এই জন্য হোটেলের মধ্যে পর্দা লাগাইয়া খায়। কথা বলে আল্লাহর ভয় করে তো খায়। চাল্লা বলছি, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।
রমজান মাসের রোজা এই জন্য তোমাদের উপর ফরজ করলাম যাতে তোমরা তাকওয়াবান হতে পারো, আমি আল্লাহর ভয় অন্তরে ঢুকাইতে পারো। এ মুসলমান, এমন আল্লাহকে ভয় করি একটা হোটেল ওপেন রাখে না, সব হোটেল পর্দা লাগাইয়া জনমের মতো খায়, নামাজ নাই রোজা নাই, আল্লাহকে ভয় করে। মার্কেটে যাইয়া মার্কেট করতে করতে ক্লান্ত হয়ে যায়, স্বামী স্ত্রী মহিলা পর্দার মধ্যে ঢুকে খায়। ঠিক কিনা? এগুলাকে আল্লাহর ভয়। আল্লাহর উদ্যাপন করলি আল্লাহর ভয় অর্জন করার জন্য, কিন্তু রোজাকে মুসলমান লাগাইল মার্কেট করে। কথা কয় না? একটা রোজা রাখে নাই, তারাবি একটা করে নাই, যাকাত দেয় নাই, কিন্তু মার্কেট করতে মোটো করে নাই। অথচ আল্লাহ বলছে রোজা দিয়েছি জন্য যাতে তাকওয়াবান হতে পারো, মুত্তাকি হতে পারো, আমি আল্লাহর ভয় ঢুকাইতে পারো, আমি আল্লাহর প্রেম ঢুকাইতে পারো। ঠিক কিনা জোরে কও মুসলমান। এজন্য আমি আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ওই বান্দাদের দল আমি আল্লাহকে ভয় কর। কেমন ভয়? মুখে ভয় না, হাক্কা তুকাতিহি, প্রকৃতপক্ষে ভয়। সামনে ভয় করলে ছাত্র উস্তাদকে ভয় করে, এজন্য উস্তাদের সামনে বেদুরি করে না। সন্তান মাকে ভয় করে, এজন্য মায়ের সামনে অপরাধ করে না। ঠিক কিনা বলেন? জনগণ পুলিশকে ভয় করে, এজন্য পুলিশের সামনে অপরাধ করে না। কথা বলেন ঠিক কিনা? এটাকে বলা ভয়। ভয় বলে বান্দা আল্লাহর ভয় কেমন যাবো? দিনের আলোতে কোটি টাকা পয়সা রয়েছে সেটাও ধরে না, রাতের গভীরে লক্ষ লক্ষ টাকার বান্ডিল পাইছে সেটাও ধরে না। দিনের আলো নদীর মধ্যে কম দেয় না, রাতের গভীরে মধ্যে কম দেয় না। অর্থাৎ দিনের আলো তো সামনে আল্লাহর ভয়, রাতের গভীরে অমনি আল্লাহর ভয়। কারণ আল্লাহ এমন রব, এমন স্রষ্টা, এমন খালেক, যেখানেই যান যে অবস্থায় যান আমার আল্লাহ দেখে কি দেখে না। ভাই আমার আল্লাহর ভয় অন্তরে যাদের আছে তারা জীবন চলে যায়, সম্পদ চলে যায়, সব চলে যায়, তারপর কোন সময় আল্লাহর হুকুম বাদ দিতে পারে না। কথা বলেন ঠিক কি না? প্রকৃতপক্ষে আল্লাহর ভয় কেমন? খলিফাতুর রাসূল, হে মুসলমান যুবক ভাইরা, বন্ধুরা, ওই জানিসিন মা বোনেরা, ভালো করে শুনে না আল্লাহর ভয় কেমন জানো? খলিফাতুর রাসূল আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানা, দিনের বেলা ওমর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্র চালায়, আর রাতের বেলা ঘুরে ঘুরে রাষ্ট্রের অবস্থা পর্যবেক্ষণ করে আমার জনগণ কি অবস্থায় আছে। ওমর ডাক দিয়া কয়, জান্নাতের সার্টিফিকেট তো ওমর ডাক দিয়া কয়, আমি ওমরের জামানায় একটা কুকুর বিড়াল যদি না খায় মারা যায়, এজন্য আল্লাহ আদালত আমাকে জবাব দিয়ে করা লাগবে। দিনের বেলা রাষ্ট্র চালায়, রাত্রির বেলা ঘুরে ঘুরে দেখতেছি কোন জনগণের কি অবস্থা। ঘুরতে 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 মরুভূমির মাঝখানে চলে গেছে। যাওয়ার পর দেখতেছি ঘরের মধ্যে আওয়াজ শোনা যায়, দুইজন মহিলা কথা বলতেছে। দুইজন মহিলার মধ্যে একজন হলো মা আর একজন হলো মেয়ে। মা ডাকতে বলে, মেয়ে আমাদের সংসার ছেড়ে বইকির দুধ দিয়া, দুধ যেই পরিমাণ হয় ওই দুধ বিক্রি করি আমাদের সংসার চলে। মেয়েরে আজকে দুধ বরকিতে কি পরিমাণ দিয়েছি? ডাকতে বলে, মা গো প্রতিদিন যেই পরিমাণ দুধ হয় তার থেকে কিছু কম হয়েছে। মায়ের ডাক দিয়া কয়, অসুবিধা নাই, যেই পরিমাণ দুধ কম হয়েছে ওই পরিমাণ পানি মিশিয়ে দেওয়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘুরতে ঘুরতে ওই বাড়ির উঠানের মধ্যে রাতে দাঁড়ানো, আর ওমর শুনতেছে মা বলতেছে দুধ যেই পরিমাণ কম হয়েছে ওই পরিমাণ দুধ পানি দিয়া বাড়ায় দিলে অসুবিধা নাই। মেয়ে রাতের গভীরে কেমন আল্লাহর ভয়, মেয়ে রাতের গভীরে ডাক দেয়া যায়, ও বাবা তুমি কি জানো না ওমরের জামানা ভেজাল করা যাবে না, অপরাধ করা যাবে না, অন্যায় করা যাবে না, ধরা পড়লে যাবেন না। ও মা ওমরের জামানায় কোনো দুষ্কৃতি করা যাবে না। মা ডাক দিয়ে কয়, এ মেয়ে এই রাত গভীর, এখন কি ওমর আমাদের কথা ডাকবে নি, আমাদের কথা শুনবে নি? আমরা যে দুধের মধ্যে পানি মিশাবো এইটা কি ওমর জানবে নি? আল্লাহু আকবার। মেয়েদার দেখায় পাবো ওমর হয়তো আমাদের
কথা শুনবে না, দুধে পানি মিশাইলে ওমর দেখবো না। মা তোমার কাছে জানতে চাই, বলো ওমরের রব তোমার রব আমার রব সৃষ্টিকর্তা আল্লাহ, তিনি দেখবে কি দেখবে না? আল্লাহ বলে ওমর হয়তো দেখবে না, ওমর হয়তো শুনবে না, কিন্তু ওমরের রব তোমার রব আমার রব সৃষ্টিকর্তা আল্লাহ, তুমি ফাঁকি দেওয়া যাবে না। রাত্রির গভীরে সেই মেয়ে বলে আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যাবে না, বলে এই মেয়ের অন্তরে আল্লাহর ভয় আছে না? না। আর আমাদের মধ্যে কেমন ভাই, 1 টাকা পাইলে ধরে না, রাস্তার গোপনে লক্ষ টাকা পাইলে দাঁড়িয়ে টুপি হলো সারে না, এরকম ভয় করলে ভালো মানুষ আছে না? নাই। বলবে যে ওমর দেখবে না, ওমর শুনবে না, কিন্তু ওমরের রব আল্লাহ, তোকে ফাঁকি দেওয়া যাবে না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যুবক ভাইয়েরা, আর একটা কথা আমার মনে পড়ে যায়, যারা বিবাহ শাদী করেন নাই তারা একজন নেককার স্ত্রীর জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তুমি আমার জীবনে একটা নেককার স্ত্রী দান করো। জোরে বলেন আমিন। যারা বিয়ে করছেন আপনি জানেন না, মুরব্বিরা কয় আমিন, আপনাদের খোরার কি নিয়ে যেতে আছেন এই তো সামনে তালে তালে আমিন করছি, বাঙালি শব্দ তালের বাগাও, কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইয়েরা, যেই মেয়ের মধ্যে নামাজ আছে, যেই মেয়ের মধ্যে রোজা আছে, যেই মেয়ের মধ্যে আল্লাহর ভয় আছে, ওই মেয়েটা যদি কোনো মানুষের কোনো পুরুষের স্ত্রী হয়, ওই ঘরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দেয় কি? ভাইয়েরা আমার, কেমন মেয়ে রাত্রে গভীরে বলে আল্লাহ দেখতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে একটা চিহ্ন দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আমার রাজ্যের মধ্যে আমার সন্তান আব্দুল্লাহকে বিবাহ করাবো। সারা মক্কা আর কোথাও যোগ্য পাত্রী পাই না, যেই মেয়ে রাত্রে গভীরে কয় ওমর দেখবে না আল্লাহ দেখবে, এই মেয়ে আমি ওমরের সন্তান আব্দুল্লাহর জন্য পুত্রবধূ হওয়ার জন্য পারফেক্ট এবং যোগ্য। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, যুবক বন্ধুরা আমার, ত্রুটি হবে না। এর বিপরীত স্ত্রী যদি বেনামাজি হয়, বেপরদা হয়, বেআমলা হয়, সেক্ষেত্রে 3টা ক্ষতি। 1 নম্বরের ক্ষতি হলো স্বামী হিসেবে কোনোদিন আপনি শান্তি পাইবেন না। স্ত্রীর মধ্যে নামাজ নাই, রোজা নাই, দিন নাই, ধর্ম নাই, ওই স্ত্রী কোনোদিন স্বামীকে সন্তুষ্ট রাখতে পারে না। কাপড় দিলে পছন্দ হয় না, শাড়ি দিলে পছন্দ হয় না, মার্কেটে দিলে পছন্দ হয় না, শুধু স্বামীকে জ্বালাইতেই থাকে। 2 নম্বর ক্ষতি হলো আপনার স্ত্রী যদি বেনামাজি হয়, বেপরদা হয়, কোনদিন বেনামাজি বেপরদা স্ত্রীর গর্ভ থেকে নেককার সন্তানের আশা করা যায় না। 3 নম্বর ইম্পর্টেন্ট বিষয় হলো স্ত্রী যদি বেপরদা বেনামাজি হয়, যেই মা যেই বাবা আপনাকে লালন পালন করছে, ওই মা বাবার কোনোদিন খেদমত স্ত্রী করে না। আজকে যত জায়গায় যায় ডাকতে বলে হুজুর মায়ের খেদমতের বয়ান করেন, বাবার খেদমতের বয়ান করেন, কারণ কি বৃদ্ধ বাবা চোখের পানি ফেলে ফেলে কান্দে, এই বাবা খবর কি? আপনার কি ছেলে নাই মেয়ে নাই? হুজুর ছেলেও আছে মেয়ে আছে, এত কষ্ট করে লেখাপড়া করাইলা, ছেলেটাকে এইবার মাস্টার্স পাস করাইয়া সরকারি চাকরি দিয়েছি, কিন্তু স্ত্রী বিবাহ করার পর এখন আমার খবর নেয় না, এখন আমার কোনো টাকা দেয় না, পয়সা দেয় না। ও ঢাকা শহরের মুসলমান, নারায়ণগঞ্জের মুসলমান, আমার এই মসজিদের মধ্যে হয়তো অনেক মানুষ আছে যাদের বাড়ি বরিশাল, রামপুর, কুড়িগ্রাম, কুমিল্লা, বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ আছে। ও যুবক ভাই, কার মা নাই, কার বাবা নাই আমি জানি না। মার সাথে যারা রাগ করে কথা বলো না, বাবার সাথে রাগ করে কথা বলো না। আমার আল্লাহ জানায় দেয়, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে, আমি আল্লাহ অর্ডার করলাম মৃত্যু পর্যন্ত ইবাদত করবি আমি আল্লাহ, আর মৃত্যু পর্যন্ত তোর পিতা মাতার খেদমত করবি। বলেন অর্ডার কার?
নামাজ পড়ার কথা বলেছেন আল্লাহ, রোজা রাখার কথা বলেছেন আল্লাহ, হজ করার কথা বলেছেন আল্লাহ। ওই আল্লাহই বলেন তুমি যতদিন বাঁচবা ইবাদত করবাই আল্লাহ, যতদিন তোমার পিতামাতা বাঁচবে ততদিন তোমার পিতামাতার সেবা যত্ন করার নির্দেশ দিয়েছেন কে? ও যুবক ভাই বৃদ্ধ বাবাজিরা, কার মা নাই কার বাবা নাই? আমি বলতেছিলাম কেমন আল্লাহর ভয়। মেয়ের ঘটনা বলতেছে এদিকে চলে আসো। আল্লাহর ভয় আল্লাহ স্ত্রী যদি থাকে তোমার জীবনে কোনোদিন খেদমতের ত্রুটি হবে না, নেককার সন্তান আল্লাহ দান করবে। 3 নম্বর হলো তোমার মা আর বাবার খেদমত করবে। কিন্তু কপালে তুই খারাপ, মা আর বাবা কত কষ্ট করে লেখাপড়া করায়, বিবাহ করাইতে পারে না। ছেলে আগে আর একজনকে নিয়ে ভাগে, মেয়ে আর একজনকে নিয়ে ভাগে, অথবা বিবাহ করার পর স্ত্রী বিবর্তন হওয়ার কারণে স্বামীকে বুঝাইয়া সংসার আলাদা কইরা মায়ের নামে কুপরামর্শ দেয়, বাবার নামে কুপরামর্শ দেয়। তোমার মা এইটা করে, তোমার বাবা ওইটা করে, তোমার বইনে এইটা করে। এইভাবে স্বামীকে কান বাড়ি করতে করতে এক সময় স্বামী রাগ হইয়া মা বাবা সাইরা স্ত্রীকে নিয়ে ঢাকার শহর বাসা নিয়ে থাকে। আছে না? না খোদার কসম, তোর আমার অন্তরে কষ্ট দেয়, বাবার অন্তরে কষ্ট দেয়। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, ও নবী গো খেদমত করবো কার? নবী নাই বলে উম্মুকা। 3 বার বললেন উম্মুকা, একবার বললেন আবুকা, 3 বার বললেন তোমার মায়ের, একবার বললেন তোমার বাবা। মুসলমান শুধু তাই না, আল্লাহ নবী বলেন লক্ষ লক্ষ টাকা খরচ করে হজে যাও, কাবা বাইতুল্লাহ যাও। হারাম থাকলে হজ কবুল হয় না, নেয়তের মধ্যে গর্ব থাকলে হজ কবুল হয় না। কিন্তু যাদের ঘরের মধ্যে মা আছে, যাদের ঘরের মধ্যে বাবা আছে, আল্লাহ নবী বলেন সন্তান জন্ম দুঃখিনী মায়ের চেহারার দিকে যতবার তাকায় ততবার আমার আল্লাহ এক একটা কবুল হজের সব লিখে দেয়। এ মুসলমানের জন্য মাকে কষ্ট দেওয়া যাবে না। মা বাবা খুশি তো জান্নাত, মা বাবা সন্তুষ্ট তো জাহান্নাম। এই জমিনে মায়ের দোয়া ছাড়া কোনো ব্যক্তি বড় হতে পারে না, বাবার দোয়া ছাড়া কোনো ব্যক্তি বড় হতে পারে না। মুসলমান আল্লাহর গোলামি বান্দা, মা আর বাবা কেমন জানেন? যার মা নাই, যার বাবা নাই, তার কাছে জিজ্ঞাসা করেন মা কত দামি সম্পদ, বাবা কত দামি সন্তান, দামি সম্পদ। ও যুবক ভাই, যারা ঢাকা থাকে, নারায়ণগঞ্জ থাকে, যখন আপনার বাড়িতে যান খেয়াল করে দেখবেন সবাই আপনার হাতের দিকে তাকায় থাকে, আর যখন দুঃখিনী মা আপনার চেহারার দিকে তাকায়। জোরে বলেন ঠিক কিনা? আমি আলামিনকে যদি প্রশ্ন করেন হুজুর আপনার মায়ের দাম কত, বাবার দাম কত জানো? আমার চোখের পানি ছাড়া কোনো ভাষা নাই। এই কত জায়গায় ওয়াজ করতে যাই, সারা বাংলাদেশ আমার রব আল্লাহ ঘুরায়। কোনদিন মাকে বলতে পারি নাই মা দোয়া করিও, কোনদিন বলতে পারি নাই বাবা দোয়া করিও। আমার একজন বন্ধু আছে সুলাইমান সিদ্দিকী, আগামীকাল যিনি আপনাদের এখানে বয়ান করবেন, তার সাথে মাঝে মাঝে যখন বয়ানে যায় গাড়িতে ওঠার পরে ফোন দেয়, মা গো মাহফিলে যাইতেছি দোয়া কইরো। বাবার কাছে ফোন দিয়ে বলে বাবাকে দোয়া কইরো। একদিন গাড়িতে রংপুর যায়, যখন ফোন দিল মা দোয়া কইরো, বাবা দোয়া কইরো। আমার চোখের কোনায় পানি, ডাকতে বলে আলামিন ভাই কান্না করেন কেন? আমি বললাম ও ভাই, আপনি তো প্রতিদিন আপনার মায়ের কাছে দোয়া চান, বাবার কাছে দোয়া চান। আমার এই জীবনে আমি কোনোদিন মাকে বলতে পারি নাই মা দোয়া করিও, ও বাবা দোয়া করিও। মাদ্রাসা ভর্তি হওয়ার আগে আমার মা নাই, বাবা নাই, এতিম কত কষ্ট করে লেখাপড়া করেছে। যুবক ভাই, আপনারা তো জানেন না, এখন লেখাপড়া করতে চান না, টাকা পান, পয়সা পান, বাবা কত কিছু দেয়, তারপরে লেখাপড়া করতে চান না, শুধু মোবাইল নিয়ে থাকেন। এই জীবনে লেখাপড়া করেছি, কোনোদিন ভালো একটা জামা পরার সামর্থ্য ছিল না, এক জোড়া জুতা পরার সামর্থ্য ছিল না। মাদ্রাসা দেখতাম কত গার্ডিয়ান সন্তানের জন্য তরি তরকারি রান্না করে নিয়ে আসি, আমি তাকায় থাকতাম আর মালিককে বলতাম আল্লাহ ও মালিক তরকারি ভালো খাইতে চাই না, কোরআনের ময়দানে নিয়ে এসছো মাহরুম করিও না। জীবনের সফলতা যদি চাও, 1 নম্বরে আল্লাহ নবীকে বেদার করবা না, 2 নম্বরে মা বাবাকে বেদার করবা না, 3
নাম্বার মুরব্বীদেরকে আলেম ওলামাদেরকে অসন্তুষ্ট করবে না। এই কয়টা আদব যদি মাইনা চলতে পারো, আল্লাহ তোমাকে সফলতা দান করবে। এক নম্বরে আল্লাহর নবীকে কাদাইবা না, দুই নম্বরে পিতামাতাকে কাদাইবা না, তিন নম্বরে মুরব্বী আলেম ওলামা তোমার যারা মুরব্বী তাদের সাথে বেয়াদবি করবে না। এই কয়টা আদব মানলে জীবনে সফলতা দান করবে কে? আরো জোরে বলেন কে? ও মুসলমান আল্লাহর গোলাম যুবক ভাই, মায়ের অভাব কোনোদিন পুরা হয় না। হাত দিয়া কত টাকা আল্লাহ কামাইয়ের তৌফিক দেয় জানো? আলহামদুলিল্লাহ। কিন্তু কোনোদিন একটা কাপড় বাবাকে কিনে দিতে পারি নাই, মাকেও দিতে পারি নাই। যখন বাড়িতে যাই, কয়েকদিন আগে বাড়িতে গেলাম, কবরের মাঝে দাঁড়াইয়া দোয়া করলাম, আর মনে মনে দেখি যাদেরকে দাদা বলে ডাকতাম, দাদি বলে ডাকতাম, চাচা বলে ডাকতাম, দাদার কেউ নাই। আবার দেখি আমার মা ওই কবরে ঘুমান্ত, বাবাও ঘুমান্ত। মা কেমন জিনিস জানে? মুসলমান অল্প দিন আলোচনা শেষ করে দেবো, লম্বা করবো না। আমার শরীরটাও কয়েকদিন যাবৎ ভালো না, রানিং সফর চলতেছে। মা মৃত্যুর মুখেও যাইয়া সন্তানকে বাঁচায় দেয়। আমার মা ক্যান্সার রোগে আক্রান্ত। কেন বলি? নিজের মায়ের ঘটনাটা কেন বলি? ইবরাত হাসিল করার জন্য, যেন আপনারা মায়ের সাথে ভালো ব্যবহার করতে পারেন। ক্যান্সার রোগে আক্রান্ত, আমার বয়স 7 অথবা 8 বছর, ভালো করে আমি বুঝি না। মার দিকে তাকাইয়া দেখতাম, প্রায় সময় মা আমার দিকে তাকাইয়া ফ্যাল ফ্যাল করে কান্না করে। একদিন আমার মা ডাইকে বলে, আলামিন, দুনিয়া ছেড়ে চলে যাব, কিন্তু বড় দেখতে পারলাম না। ময়ূরাও মনে হয় কবর শান্তি পাবো না আত্মা। তোকে যদি একটু বড় দেখতাম, অন্তরে বুঝাইতে পারতাম তোর কোনো বড় বোন নাই, আপন চাচাও নাই, কে দেখবে? মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করে বললাম, আল্লাহ মাকে মাফ করে দাও। আর বলি মাগো, তুমি তো দেখে যেতে পারলো না, তোমার সন্তান কত বড় হয়েছে। কত মানুষ পিছনে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়ে, কত মানুষ দোয়ার জন্য দৌড়ায়। ও মা, তুমি তো দেখে যেতে পারলা না, তোমার সন্তানের কত শোনার জন্য কত মানুষ পয়সা থাকে। এ মুসলমান যুবক ভাই, এজন্য মায়ের ঘাটতি কখনো পুরো হয় না। যাদের মেয়ে আছে, ছোট্ট বাচ্চা আছে, তারা মোটামুটি বুঝবেন বাবা কত দামি, মা কত দামি। আমার মেয়ে মাঝে মাঝে ডাক দিয়ে, বাবা তুমি চিল্লে চিল্লে রস করবে না, তোমার গলা ভাঙা যাবে। কয়েকদিন আগে ময়মনসিংহ থেকে মাহফিল করে আসলাম। ফজরের নামাজ হয় 6টা 10 15-তে। 5টার আগে আমি বাসায় ঢুকলাম, দরজা নক করছি। নক করার পরে দেখি ওর মা সারা কি আমার মেয়ে দরজা খুইলা দিচ্ছে। 7 বছর মাত্র বয়স। এই আম্মা জান ঘুমাও নাই? আমার মেয়ে ডাকবে, বলে বাবা তুমি না বলছো তোমার মা নাই, তুমি যখন পথে যাও আমি ঘুমাইতে পারি না, তুমি আইসা ডাক দাও। আমি জড়াই ধরলাম, গায়ের মধ্যে মুখের মধ্যে চুমু খাইলাম, আর মনে ভাবলাম জন্মদাতা মেয়ের কলিজার মধ্যে যদি এত মায়া হয়, তাহলে যেই মা গর্ভ রেখেছে ওই মায়ের কলিজার মধ্যে কত মায়া। এজন্য যুবক ভাই, মাকে কোনোদিন কাঁদাইবা না, বাবাকে কোনোদিন কাঁদাইবা না, আল্লাহ নবীকে অসন্তুষ্ট করবে না, মুরব্বিদের আলেমদের সাথে বেয়াদবি করবে না। ভাইরা, আমি আর দীর্ঘ আলোচনা করতে চাই না। আমি আয়াত পড়েছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ও মুসলমান, ভয় করবা কাকে? আরো জোরে বলেন কাকে? খোদার কসম, অন্তরে যদি আল্লাহর ভয় এসে যায়, দুনিয়ার কোনো রং তামাশা, দুনিয়ার কোনো টাকা পয়সা, গাড়ি বাড়ি, ক্ষমতা তোমাকে মোহ ফেলাইতে পারবে না। খোদার কাজটা আল্লাহর ভয় না নিয়ে যদি কবরে যাও, ওই কবরে কোনো নেতা কেতা, কোনো টাকা পয়সা কাজে লাগবে না। যারা আল্লাহর ভয় নিয়ে কবরে যাবে, কষ্টটাকে কন্ট্রোল করবে। আল্লাহ নবী বলেন, আল-কবরু রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। যারা আল্লাহর ভয় নিয়ে কবরে যায়, কবর এমন একটা জায়গা, কবর কারো জন্য জান্নাতের বাগান। আল্লাহ নবী বলেন, কবর আবার কারো জন্য জাহান্নামের গর্ত। খোদার কসম, আল্লাহর ভয় না নিয়ে, নামাজ না নিয়ে, রোজা না নিয়ে যদি কবরে যাও, ওই কবরের কোনো ভাড়াই নাই। এমন কোনো দিন নাই মানুষ কবরে যায় না। প্রতিদিন কবরের মধ্যে রাডা, তুমি
আমি ওই এতিমদের প্রতি খোদা না কাজটা বেনামাজি বেরোজগার হইয়া কবরে গেলে কবর এমন ভাবে চাপ মারবি এক পাথরের হাড্ডিগুলো অপর পাথরে ঢুকে যাবে 99টা সাপ কবরে এসে ভরে যাবে টুকরাইতে টুকরাইতে মাটির নিচে চলে যাবে আবার টানতে উঠাইবে ও মুসলমান ইমানদার ওই আযাব সহ্য করার ক্ষমতা তোমারও নাই আমারও নাই কিয়ামত পর্যন্ত কবরের আযাব ওই কবর মা নাই বাবা নাই সাথী নাই সঙ্গী নাই সাপ বিচ্ছুর ঘর পোকামাকড়ের ঘর অন্ধকারের ঘর ঘর বলে আমি অন্ধকারের ঘর আলো নিয়ে আসো আমি পোকামাকড়ের ঘর আমল নিয়ে আসো আল্লাহ নবীর কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী ডাকিয়ে বলে এ ফাতেমা তো আনকিদি নাফসাকি মিনান নার ও ফাতেমা আমল নিয়ে কবরে যাও আমি নবীর মেয়ের পরিচয় দিলে কাজ হবে না আবু বকর গিফারি রাদিয়াল্লাহু তাআলা রাদিয়াল্লাহু তাআলা কবরের ভয়ে এমন কান্না করতেন কান্না করতে করতে চক্ষু দিয়ে রক্ত বের হইত উসমান রাদিয়াল্লাহু তাআলা কবরের পার দিয়ে যাইতেন আর হাউ মাউ করে কান্না করতেন কারণ মানুষ মরার পরে প্রথম ঘাটের নাম হলো কবর এরপরে আস্তে আস্তে অন্য জায়গাগুলো পাড়ি দেওয়া লাগবে এজন্য মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে সামনে রমজান মাস আসতেছে রমজান মাসে কতক্ষণ মজা লাগবে হবে না আমার কাছে জুমা আছে এরপরে মাহফিল আছে বলছি 9:30 শরীয়তপুরের যাওয়া দেওয়া প্রধান বক্তা নাই আছে আইবো আছে কবে আইবো কোন সময় আইবো দিয়া না 2টা বাজে আইবো ওই কমেডি রাত করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ঠিক করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাকরা করতেন না আখিরি মুনাজাত না দিয়ে আমরা কেউ যাব না কারণ আর দোয়া মুখল ইবাদত দোয়া হইল ইবাদতের মগজ এখন শয়তান চাইবে যেন আপনার চোখের পানি ফেলে এটা চাইবে না শয়তান চায় না আপনার জীবনের গুনাহ মাফ করা কিন্তু কি শয়তান চায় না শয়তান চাইবে এখন যে কোনো ভাবে আপনাকে কুস্তাইয়া ফাসলাইয়া খোসাইয়া খাচাইয়া এখান থেকে উঠে নিয়ে তারপর আপনাকে অন্য রাস্তায় গুনাহ রাস্তা নিয়ে যাবে আমরা ইনশাআল্লাহ যতক্ষণ আলোচনা চলবে আমরা থাকবো ইনশাআল্লাহ কারা থাকবো নারে তাকবীর হুজুর কাছাকাছি চলে এসেছে সম্ভবত আর অল্প সময়ের মধ্যে হুজুর চলে আসবে আপনারা দোয়া করতে থাকেন আল্লাহ তাআলা যেন তাকে সুস্থভাবে সুন্দরভাবে স্টেজে পৌঁছে দেন জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন কারণ এরা তো বড় মানুষ এদের দেরি হইতেই পারে আমরা ছোট মানুষ এদের ব্যাপারে কথা বলার যোগ্যতাও আমাদের নাই আমরা যতটুকু জানি ওয়াজ বেশি দিয়ে খুবই ভালো যদি আমল ভালো হয় কথা বলেন ঠিক কিনা পড়াশোনা হইল নফল ফজরের নামাজ আপনার আমার প্রত্যেকের জন্য ফরজ কথা বলেন ঠিক কিনা পড়াশোনা যদি ফজরের নামাজ কাজা হয় তাহলে বক্তার লাভ কি শ্রোতার লাভ বারবার করতে নেওয়াই ঠিক না সর্বোচ্চ মান আল্লাহ বোঝার তৌফিক দান করে ভাইরা আলোচনা চালাই আপনাদের তো অসুবিধা হচ্ছে না আল্লাহ তাআলা যে আয়াত তেলাওয়াত করেছে আয়াতের অংশ নিয়ে কি আলোচনা করব বাবা আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওই বান্দারের দল আল্লাহকে ভয় কর বলেন ঈমানদার শুধুমাত্র একমাত্র কাকে ভয় করবে আর বলেন কাকে হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম
মুসলিমুন। আল্লাহ বলে সাবধান, মুসলমান না হয়ে মরো না। ও মুসলমান, আল্লাহ তাআলা প্রথম বললেন আমি আল্লাহকে ভয় কর, প্রকৃতপক্ষে ভয়। বলে কেমন ভয়? যেই ভয় করলে আল্লাহর বান্দা কোনদিন আল্লাহর বিধান ছাড়তে পারে না। এরপরে আল্লাহ বললেন ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরো না। মুসলমান ইমানদার, আমরা তো সবাই মুসলমান, সবাই ইমানদার। আবার আল্লাহ কেন বললেন মুসলমান না হয়ে মরো না? মুসলমান আমরা কেমনে মুসলমান জানেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা পড়েছি, এইজন্য আমরা সবাই মুসলমান। কিন্তু কালেমার হাকিকত আমাদের মধ্যে প্রকৃতপক্ষে নাই। আমরা যদি কালেমার হাকিকত বলতাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত পয়গম্বর, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কোনো মাবুদ নাই, এই কথার মানে হলো আল্লাহর সমস্ত আহকাম বিধান মেনে নেওয়া। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার স্বীকৃতি দেওয়া মানে হলো পয়গম্বরের যাবতীয় সুন্নাত, পয়গম্বরের যাবতীয় আহকাম মেনে নেওয়া। মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই আমাদের রব কে? জোরে বলেন কে? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহু আকবার, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব কে? জোরে বলেন কে? সুম্মা ইসতাকাম, বলে আমার আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই আমার রব আল্লাহ, এই কথা বলার পর সুম্মা ইসতাকাম, এই কথার পর ইস্তেকামত হয়ে গেছে। বলে জবানে স্বীকার করছে আল্লাহ, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আমার জীবনে যা কিছু আমি করব সব কাজ হবে আমার রবের জন্য। আল্লাহ তাআলা বলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলে রব বলে সে আল্লাহকে রব বলে স্বীকার করার পর কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা, তোমার নামাজ, তোমার রোজা, তোমার কুরবানি সব হবে একজনের জন্য। তিনি কে? এবার তুমি নামাজ হবে তোমার আল্লাহর জন্য, রোজা হবে তোমার আল্লাহর জন্য, তোমার কুরবানি হবে আল্লাহর জন্য, তোমার বেঁচে থাকা হবে আল্লাহর জন্য, তোমার মরে যাওয়াটা হবে কার জন্য? ধরে বলেন কার জন্য? ও মুসলমান, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, রব বলা হয় তাকে যিনি আপনার আমার চাওয়া ব্যতীত জীবনের সমস্ত কিছুর প্রয়োজন মিটিয়ে দেয়। বলেন কি? এই যে রব, এই রব শুধু দুনিয়ার জিন্দেগিতে না, মরার পরে রবের পরিচয় দরকার আছে না নাই? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যারা বলে আল্লাহ আমার রব, এই রবই আমার সব, তারা দুনিয়ার জীবনে আল্লাহকে রব বলে স্বীকার করে। তার মানে হলো আল্লাহ সমস্ত বিধানকে মাইনা নেয়। মরার পরেও বলেন কবরে রবের পরিচয় আছে না নাই? ধরে বলেন আছে না নাই? দুনিয়ার জীবনে রবের পরিচয়, মরার পরেও কবরে রবের পরিচয়। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আপনি আমি মারা যাওয়ার পরে ইমাম বলেন, মুয়াজ্জিন বলেন, মুফতি বলেন, আলেম বলেন, জালেম বলেন, শিক্ষিত বলেন, অশিক্ষিত বলেন, প্রত্যেকটা মানুষকে কবরে রবের পরিচয় সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কোন ব্যক্তিকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না, ইমামকেও ছাড় দেওয়া হবে না, মুয়াজ্জিনকেও ছাড় দেওয়া হবে না, কোন দুনিয়াদার কোন শিক্ষিত ব্যক্তিকেও ছাড় দেওয়া হবে না। যারা আল্লাহকে দুনিয়ার জীবনে আল্লাহ বলে মানে নাই,
যারা দুনিয়ার জীবনে রাসূলকে রাসূল বলে মানে নাই, প্রত্যেকটা ব্যক্তি মরার পরে রবের পরিচয় সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। মুসলমান মরে যাওয়ার পরে যখন আপনাকে আমাকে কবরে রাখবে, সঙ্গে সঙ্গে মুনকার নাকির ফেরেশতা চলে আসবে। আসার পরে প্রথম প্রশ্নই হলো মান রব্বুকা। বলেন প্রথম প্রশ্নের নাম কি? মান রব্বুকা, তোমার রব কে? মান রব্বুকা, তোমার রব কে? যারা দুনিয়ার জমিনে ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ, যারা দুনিয়ার জমিনে রবকে আল্লাহ বলে স্বীকার করেছে, স্বীকার করার পর এই কথার বাদ ইস্তেকামত হয়ে গেছে, তারপরে বলো রবের সমস্ত বিধান মানছি, নামাজ রোজা হজ যাকাত আল্লাহ যেটা নির্দেশ করেছেন ওইটা মানছি। ওই মানুষদেরকে যখন কবরে প্রশ্ন করা হবে মাত্র তোমার রব কি, যদিও প্রশ্নটা হবে আরবি, সে যেই দেশের হোক, বাংলাদেশের হোক, সৌদি আরবের হোক, ইন্ডিয়ার হোক, আমেরিকার হোক, লন্ডনের হোক, প্রত্যেক ব্যক্তিকে যে যেই ভাষারই হোক না কেন, প্রত্যেক ব্যক্তিকে কবরে রবের পরিচয় সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তিন প্রশ্নের 1 নম্বর প্রশ্ন মান রব্বুকা, তোমার রব কি? বলতেছিলাম তারা দুনিয়ার জীবনে আল্লাহকে ভয় করে রবের পরিচয় কবরে ঢুকাইছে। ওই মানুষগুলা কবরে রব প্রশ্ন করার সঙ্গে সঙ্গে ওই মানুষগুলা জবাব দেবে রব্বি আল্লাহ। বলেন রব্বি আল্লাহ, আরো জোরে বলেন রব্বি আল্লাহ। ও মুসলমান, প্রশ্ন হতে পারে আমরা তো বাঙালি মানুষ, তাহলে রব্বি আল্লাহ মানে হলো আমার রব। এত আরবি আনসার, আমরা কি আরবি বলতে পারবো? ও মুসলমান, যে যেই দেশের হোক, যে যেই ভাষার হোক না কেন, মরার পরে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের প্রশ্ন করার পরে যে যেই ভাষার হোক তার জবান দিয়ে আরবি জবাব হবে। মান রব্বুকা, তোমার রব কি? আল্লাহর বান্দা যারা দুনিয়ার জমিনের রবকে আল্লাহ বলে স্বীকার করেছে অথবা আল্লাহকে রব বলে স্বীকার করেছে, তারা বলবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। 3 নম্বর প্রশ্ন করা হবে ওমান দীনুকা, তুমি কোন দিনের কোন ধর্মের? যারা দুনিয়ার জমিনে ইসলাম ধর্মকে মানছে, যারা দুনিয়ার জমিনে ইসলামকে সব জায়গায় ফিট করছে, সংসারে ইসলাম ফিট করছে, ঘরের মধ্যে ইসলাম ফিট করছে, সমাজের মধ্যে ইসলাম ফিট করছে, রাষ্ট্রের মধ্যে ইসলাম ফিট করছে, তাদেরকে যখন প্রশ্ন করা হবে ওমান দীনুকা, তুমি কোন ধর্মের ছিলে, কোন ধর্মের অনুসারী ছিলে, তারা জবাব দেবে দ্বীন আল ইসলাম, আমি দ্বীন ইসলাম ধর্মে অনুসারী ছিলাম। খোদার কসম, যারা দুনিয়ার জমিনে ইসলাম মানবে না, ইসলামের বিধান আকাম মানবে না, তাদেরকে প্রশ্ন করার পরে তারা জবাব দিতে পারবে না। 3 নম্বর প্রশ্ন করা হবে মান হাদার রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে আনা হবে, প্রশ্ন করা হবে মান হাদার রাসূল, ও বান্দা বলো এই ব্যক্তিকে যারা নবীর প্রেমে পাগল হইয়া দুনিয়ার জীবনে নবীর সমস্ত সুন্নতের আমল করেছে, নবীকে অন্তর দিয়া কলিজা দিয়া ভালোবেসেছে, তারা বলবে ইনি তো আমার রাসূল। যেই নবীকে না দেখা পাগল হয়ে গেছিলাম, যেই নবীকে না দেখা টাকা পয়সা খরচ করে নবীর রওজার পাশে মদিনায় গেছি। কথা বলেন ঠিক কিনা? যারা নবীর প্রেমে দুনিয়ার মধ্যে পাগল হয়েছে, তাদেরকে যখন তাদের সামনে যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে আনা হবে আর প্রশ্ন করা হবে মান হাদার রাসূল, এই ব্যক্তিকে যারা নবীদের সুন্নাত মানছে তারা বলবে ইনি তো আমার কলিজার টুকরা নবী, এর জন্যই তো আমার জীবন জৈবন সব কিছু উৎসর্গ করে দিয়েছি। এ মুসলমান, পৃথিবীতে মাত্র একজন ব্যক্তি আছে যার জন্য জীবন দিলে ওই ব্যক্তি সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যাইবে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন নবীজিকে যদি দুনিয়ার মধ্যে মানুষ ভালো না বাসে, মহব্বত না করে, কবরে নবীজিকে দেখার পরও চিনবে না। এজন্য নবী আমার জানায় দেয় লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি
ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী বলেন কতক্ষণ পর্যন্ত কোন মুসলমান কোন উম্মত খাঁটি ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত উম্মত আমাকে তার জান মাল এমনকি জীবনের চেয়েও বেশি ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত কোন উম্মত খাঁটি ঈমানদার হতে পারবে না। যারা খাঁটি ঈমানদার হতে পারবে তারাই আমার নবীকে তার জীবনের চেয়ে ভালোবাসবে। আর যারা নবীকে জীবনের চেয়ে ভালোবাসবে তারাই কিয়ামতের দিন আমার নবীর সাথে জান্নাতে থাকবে। নবীজিকে ভালোবাসার মানে কি? আপনি জবান দিয়ে বলবেন আমি নবীকে ভালোবাসি, আমি অমুককে ভালোবাসি বলে এটা জবান দিয়ে বললে প্রকৃত ভালোবাসা হয় না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা আমাকে ভালোবাসে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমি নবীকে ভালোবাসে তারা আমি নবীর সুন্নাতকে ভালোবাসে, আর যারা আমি নবীর সুন্নাতকে ভালোবাসে কানা মাই ফিল জান্নাহ তারা আমি নবীর সাথে জান্নাতে থাকবে। আল্লাহু আকবার। তাহলে বাংলা কবরে রবের পরিচয় আছে না নাই? দুনিয়ায় যারা রবের পরিচয় নিয়ে চলবে কবরে রব সম্পর্কে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে বলে দেবে রব্বি আল্লাহ। দুনিয়ায় যারা দ্বীন ইসলামের উপর চলবে কবরে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে বলবে দ্বীন আর ইসলাম। দুনিয়ায় যারা নবীর প্রেম নিয়ে নবীর ভালোবাসা নিয়ে নবীর সুন্নাত নিয়ে চলবে এদের সামনে নবীজিকে দেখার পর সঙ্গে সঙ্গে বলবে আমার কলিজার টুকরা নবী। আর আমি বলছেন যারা আমি নবীকে ভালোবাসে তারা মুখে মুখে ভালোবাসে না, তারা সুন্নাত দিয়া মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। তারা আমার সুন্নাত মাথা তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত যারা সুন্নাত দিয়ে সাজায় তারাই হলো প্রকৃতপক্ষে আমার নবীর সুন্নাতওয়ালা উম্মত। আর এই উম্মতদের কি আমার নবী শাফাত করবে, আমার নবী সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? করি লা ইলাহা ভাই আমার বন্ধুরা আমার তাহলে নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? ও মুসলমান নবীকে কেমন ভালোবাসবেন? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে কত দাম, কত মর্যাদা। আর নবীকে ভালোবাসার জন্য কোনো বংশের পরিচয় লাগে না, টাকার পরিচয় লাগে না, কোনো ক্ষমতার পরিচয় লাগে না, শুধু লাগে শুধু অন্তরের একটু ইচ্ছা পোষণ। আল্লাহর নবীজিকে যারা ভালোবেসেছে তারা দুনিয়ার জীবনে দামি হয়েছে, তাদের মান মর্যাদা আল্লাহ কিয়ামতের দিন বাড়ায় দিবে। নবীজিকে ভালোবেসেছেন আল্লাহর নবীর সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা সবাই জানেন বিলালের মান মর্যাদা আল্লাহ কত বাড়িয়ে দিয়েছে। নবীজিকে ভালোবাসা কালেমা পড়ার কারণে নবীর প্রেম থাকার কারণে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে নববীর মুয়াজ্জিন নিয়োগ করে দিয়েছেন। হে মুসলমান কেমন ভালোবাসা জানেন? বিলাল রাদিয়াল্লাহু তাআলা কেমন আমার নবীজিকে ভালোবাসেন। আল্লাহর নবী ইন্তেকাল হওয়ার পর সবচেয়ে বেশি কান্না করেছেন আল্লাহর নবীর সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী ইন্তেকালের পর কান্না করতে করতে